তাহলে গীত সংহিতা 5-এ দাউদ বলছেন, আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয় প্রণিপাত করিব। হে সদাপ্রভু, তুমি আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও। আমি নিজের চেষ্টায় চলতে পারি না, আমার সম্মুখে তোমার পথ সরল করো। তাহলে এই যে গুপ্ত শত্রুগণ, আজকের বিষয় আমরা দেখব জীবনের প্রাইমারি বা বেসিক লেসন। ঈশ্বর আমাদের জীবন স্বরূপ খ্রিস্টকে দিয়েছেন আমাদের মধ্যে, আর সেই জীবন স্বরূপ খ্রিস্ট আমাদেরকে আসলে কি দিচ্ছেন আমরা জানি। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন, তাই তো? আর কিছু দিয়েছেন? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে মুক্তি দিয়েছেন, আর কিছু দিয়েছেন কি? প্রত্যেকে জানে সারা পৃথিবীতে যিশু বলেন, আমি এসেছি জানো তারা জীবন পায়, উপচে পড়া জীবন পায়। তাহলে শুধু তিনি রিডিমার নন, তিনি জীবন দানকারী। ভালো করে বুঝতে হবে কথাটা। দেখো, ইনিশিয়ালি যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন, মানুষের মধ্যে লেখা আছে আদমকে তৈরি করে ঈশ্বর তার মধ্যে ব্রিথ করেছিলেন। বাইবেল বলছে ঈশ্বর তার মধ্যে প্রাণবায়ু প্রবেশ করেছিলেন, তার নাসিকা দিয়ে। লাইফ, জীবন। যতক্ষণ না জীবন প্রবেশ করেছিল ততক্ষণ পর্যন্ত সে কি ছিল? একটা অবয়ব ছিল। যেই জীবন প্রবেশ করলো সে বললো তাতে সে সজীব প্রাণী হয়ে উঠলো। ঠিক আছে? লাইফ, জীবন। রোমিও 5:14 যদি আমরা দেখি, সেখানে আদমের অপরাধের কথা উল্লেখ করা আছে। আদম ঈশ্বরের আদেশ লঙ্ঘন করেছিলেন। ঈশ্বর যে কথাটা বলেছিলেন যে এটা করো না, সে সেটা করেছিল, অর্থাৎ ঈশ্বরের আদেশকে লঙ্ঘন করেছিল। আর মানুষের পতন ছিল ঈশ্বরের প্রথম আদেশের বিরুদ্ধে একটা লঙ্ঘন, দ্য ফার্স্ট কমান্ডমেন্ট। আদমকে তৈরি করে ঈশ্বর কোনো আদেশ করেননি একটি ছাড়া। ভালো করে লক্ষ্য করে দেবো, এই সমস্ত কিছু তৈরি করলাম, তুমি এখানে থাকবে, সবাইকে কি করবে? সাবডিউ করবে, সবার উপর কর্তৃত্ব করবে, সবার রক্ষণাবেক্ষণ করবে। কোনো আদেশ ছিল না। আদেশ ছিল কি? কেবলমাত্র এই একটা গাছের ফল তুমি খাবে না। ইট ওয়াজ আ কমান্ড। একটাই কমান্ড ছিল, আর কিচ্ছু ছিল না। সবকিছুতে হ্যাঁ ছিল, একটাই ছিল না, আদেশ। আর সেটাই ছিল স্বাভাবিক। আর আদম কি করেছিল? সেটাকে লঙ্ঘন করেছিল। আদম কি করলো? জীবনের বৃক্ষ, যেখানে আদমকে তৈরি করে ঈশ্বর রেখেছিলেন, লেখা আছে এদন উদ্যানের কেন্দ্রস্থলে ঈশ্বর দুটো বৃক্ষ নির্মাণ করেছিল। একটা ছিল জীবন বৃক্ষ, একটা ছিল সদাসৎ জ্ঞান বৃক্ষ। আর সেই যে জীবন বৃক্ষ যা ঈশ্বরকে নির্দেশ করে, জীবন বৃক্ষ ইজ ইকুয়াল টু গড। জীবন কার কাছে আছে? ঈশ্বরের কাছে আছে। ঈশ্বর আদমের মধ্যে ব্রিথ করেছিলেন, জীবন দিয়েছিলেন, তাহলে জীবন বৃক্ষ মানে ঈশ্বর। আদম ঈশ্বরকে ত্যাগ করে জীবন বৃক্ষকে ত্যাগ করলো, করে জ্ঞান বৃক্ষকে চুজ করলো। সে মনে করলো জীবন থেকে জ্ঞান উত্তম, তাই না? আমরা কি করি? অনেক জ্ঞান চাই, জ্ঞান, জীবন থেকে জ্ঞান উত্তম। তাই তিনি জ্ঞানের বৃক্ষের দিকে ঝুঁকলেন, যা শয়তানকে মৃত্যুর উৎস রূপে নির্দেশ করে। জ্ঞান বৃক্ষ ইজ ইকুয়াল টু শয়তান, ইজ ইকুয়াল টু ডেথ। আদি পুস্তক 2 অধ্যায় 8 পদ, 2 অধ্যায় 9 পদ, 17 পদ। আচ্ছা আমি পড়ি, দেখো। আর আদি পুস্তক 2 অধ্যায় 8 থেকে 9 পদ এরম লেখা, যা সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদেনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। আর সদাপ্রভু ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সদ আসৎ জ্ঞান বৃক্ষ উৎপন্ন করিলেন। 17 পদ বলছে, কিন্তু সদাসৎ জ্ঞানজাগ বৃক্ষ তাহার, ঈশ্বর বললেন তার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। দ্যাট ওয়াজ দ্য
অনলি কমান্ডমেন্ট, একটাই আদেশ ছিল। তুমি 3 অধ্যায় আদি পুস্তক 1 থেকে 7 পদ যদি পড়ো, ঈশ্বরের আদেশ লঙ্ঘন কিভাবে করা হয়েছিল সেখানে লেখা ছিল, সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না? লেখা আছে, নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। ঈশ্বর কি বলেছিলেন? যেদিন খাবে সেদিন মরবেই মরবে। ও কি বলছে? যেদিন ছোবে সেদিন মরবেই মরবে বলছে। হ্যাঁ, ঈশ্বর বলেছিলেন নাকি? বলেননি। ভালো করে শুনুন, যখন আমরা ঈশ্বরের কথার, আচ্ছা কেন এটা ইভ বললো, হবা এই কথাটা কেন বললো? তার মানে যখন আমরা ঈশ্বরের কথার গুরুত্বটা উপলব্ধি করি না, তার সিরিয়াসনেসটাকে আমরা বুঝতে পারি না, তখন ওটাকে আমাদের মতো করে আমরা ব্যবহার করি। দুটো কথার অর্থ এক না আলাদা? যেদিন এই ফলটা খাবে সেদিন মরবেই মরবে, যেদিন ওই ফলটা খাবে বা যেদিন এই ফলটা ছোবে সেদিন মরবেই মরবে, দুটো কথা এক না আলাদা? অ্যাবসলিউটলি আলাদা। হ্যাঁ, ও বললে ঈশ্বর এটা বলেছেন। চার পদ বলছে, তখন সর্প নারীকে কইল, কোন ক্রমে মরিবে না। ও কি বললো? ঈশ্বর বলছেন যে ওটা খাবেও না, ছোবেও না, যেদিন করবে সেদিন মরবে। শয়তান বললো কোন ক্রমে মরবে না। শয়তান ভুল বললো না ঠিক বললো? দেখো, শয়তান, মানুষ সুযোগ করে দিল শয়তানকে, যেন সে ঈশ্বরের বাক্যটাকে তার নিজের মতো করে ব্যবহার করতে পারে। কখনো মরবে না। ছুঁয়ে দেখো, ও ডিলেমাতে ছিল, কি বলছে ঈশ্বর বলেছেন, ও মনের মধ্যে ঢোকা, ঈশ্বর আদৌ বলেননি ছুঁয়ে দেখো, ছুঁলে মরবে, ছুঁয়ে দেখো। আর বাইবেল বলছে, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলে যাইবে, তাহাদের তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সদাসৎ জ্ঞান প্রাপ্ত হইবে। ও ওর বিষয়টাকে ইনজেক্ট করে দিল ইভের মধ্যে, ইভের মাইন্ডে ইনজেক্ট করে দিল। ইনজেকশন কিভাবে দেওয়া হয়? সিম্পল, ইনজেক্ট করলো। ইনজেক্ট করার পর কি হলো? ফার্স্ট স্টেপ, শপথ। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষু লোকজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল পাড়িয়া ভোজন করিলেন। পাড়তে গেলে কি করতে হয়েছে? ধরতে হয়েছে। ধরেছে, কিচ্ছু হয়নি। যখন ধরেছে কিচ্ছু হয়নি। তাহলে তো শয়তান ঠিকই বলেছে, কিছু তো হয় না। বুঝতে পারছো ডিসেপশনটা কিভাবে কাজ করে, কিভাবে আমাদের মধ্যে ইনজেক্ট করা হয়? লেখা আছে, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করলেন, তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙাইয়া ঘাংরা প্রস্তুত করিয়া লইলেন। দেখো, আদমের একটা মাত্র অপরাধের ফলে মানুষ ঈশ্বরের দণ্ডের অধীনে পড়ে গেল, জাজমেন্টের মধ্যে চলে গেল। একটা মাত্র অপরাধের ফলে প্রত্যেকটা মানুষ এই জাজমেন্টের মধ্যে চলে গেল। রোমীয় 5:16 বলা হয়েছে, আর এক ব্যক্তি পাপ করাতে যেমন ফল হইল। একটা ব্যক্তি পাপ করাতে যেমন ফল হইল, কি ফল হইল? সমগ্র মানব জাতির উপরে সেই পাপের দায় বা দণ্ডটা নেমে এলো। মানুষ ঈশ্বরের আদেশ লঙ্ঘন করেছিল এবং সেই জন্য ঈশ্বরের দণ্ডের অধীনে চলে গেল। আচ্ছা, তার ফলে কি ঘটলো? বাইবেল কি বলছে আমরা দেখি। খেয়ে তো ফেললো, পতিত হলো, মানুষ পতিত হলো। দেখো, মানুষের পতনের ফলে ফাইনালি কি হলো? অ্যাকচুয়ালি সে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হলো, ডিপার্টেড ফ্রম গড। প্রমাণ বাইবেলই প্রমাণ লেখা আছে।
আদি পুস্তক 3 অধ্যায় 8 পদে যদি আমরা দেখি, আমরা যতদূর পড়েছি তারপরে বলছে মানুষ ঈশ্বরের উপস্থিতি থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল। জ্ঞান বৃক্ষের ফল খাবার পরে কি আবিষ্কার করেছে? উলঙ্গ। আর সে তাই কি করলো? একটা ডুমুর গাছের পাতা সেলাই করে পড়লো, আর পড়ে ঈশ্বর যে নেমে আসবেন, ঈশ্বরের প্রেজেন্স, প্রত্যেকদিন ঈশ্বর আসেন, তার উপস্থিতিকে অ্যাভয়েড করলো, ঈশ্বরের সামনের দিকে লুকিয়ে পড়লো। ভালো করে বুঝলো ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ কি। আচ্ছা ভালো করে ভেবে দেখো, ঈশ্বর প্রত্যেকদিন যা যা করতেন, ওরা ওই ঘটনা ঘটাবার পরও ঈশ্বর তাই করেছেন তো? হ্যাঁ, ওরা প্রত্যেকদিন যা করতো ওই ঘটনা ঘটাবার পর ওরা কি সেই কাজটা করেছিল? প্রত্যেকদিন ঈশ্বর আসতো, ওরা অপেক্ষা করতো, গিয়ে ঝাঁপিয়ে পড়তো, কখন আসবে বাবা, কখন আসবে। সেদিনকে কি হয়েছে? নিজেদেরকে, তাহলে পাপ কি করে? মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে দেয়। ভালো করে বুঝি কথাটা, মানুষ বিচ্ছিন্ন হচ্ছে ঈশ্বরের থেকে, ঈশ্বর বিচ্ছিন্ন হন। খুব সাটল বিষয়। শয়তানের অবজেক্টিভ একটাই। ইফিসীয় 4 অধ্যায় 18 পদে বলা হয়েছে পতিত অবস্থায় মানুষ ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন। যখন মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ যখন মানুষ ফলেন হয়ে যায়, পতিত হয়ে যায়, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন হলে কি ঘটে তার জীবনে? দেখো, মানুষের পতনের ফলে সেই ঈশ্বরের যে উদ্দেশ্য, ঈশ্বর তাকে যে জন্য তৈরি করেছিল, সেই উদ্দেশ্য পূরণ করতে সে ব্যর্থ হয়। যে কোনো জিনিসকে তৈরি করে একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা পারপাসে। যখন মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হওয়ার কারণ আমরা দেখলাম, পাপের কারণ, আজ্ঞালঙ্ঘনের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর বিচ্ছিন্ন হওয়া মানুষ ঈশ্বরের যে উদ্দেশ্য ছিল সেটা পূরণ করতে পারে না। ঈশ্বরের কি ইচ্ছা ছিল? ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে, নিজের স্বরূপে নির্মাণ করেছিলেন। ঈশ্বরের উদ্দেশ্য ছিল ঈশ্বরের প্রতিমূর্তিতে ঈশ্বরকে প্রকাশ করা, ঈশ্বরের যে অথরিটি সেটার দ্বারা ঈশ্বরকে প্রকাশ করা, রিপ্রেজেন্ট করা। আমার পুত্র আমার মতো হবে, এটা ঈশ্বরের ইচ্ছে। ঈশ্বরের কর্তৃত্বকে রিপ্রেজেন্ট করা, ঈশ্বরের কর্তৃত্ব দিয়ে ঈশ্বরকে রিপ্রেজেন্ট করা। কিভাবে? ঈশ্বর বলতেন আর কাজ করতো। এর আগে অব্দি আদম বলতো আর কাজ করতো। এটা ছিল ঈশ্বরের পারপাস। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে ঈশ্বরের পারপাসটা কি আমরা দেখি। সেখানে বলছে পরে ঈশ্বর কইলেন আমরা আমাদের প্রতিমূর্তি তো আমাদের সদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুন। সমস্ত ডোমেনে, জল, স্থল এবং অন্তরিক্ষ, 3টে ডোমেনের সমস্ত কিছুর উপরে অথরিটি দিয়ে দেওয়া হয়েছিল, সমস্ত কিছুর উপরে। তাহলে আদম ওয়াজ নেক্সট টু গড। ভালো করে বুঝি, সবকিছুর উপর কর্তৃত্ব দেওয়া হয়েছিল। এখানে আকাশের কথা বলেছি, ভালো করে মনে রাখতে হবে। আমরা বাইবেল স্টাডি দেখছি আকাশে কারা থাকে, কারা বিচরণ করে? বলে আকাশের পক্ষীদের উপরে। পক্ষী ইজ ইকুয়াল টু দ্য ফলেন এঞ্জেলস। এভরি এঞ্জেলস এর উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, আর সেটাকে লুজ করে ফেললো। তারপর যদি আমরা দেখি এর পরেও আরো আছে। দেখো, মানুষের এই পতনের ফলে মানুষের ভেতরে একটা ঘটনা ঘটে গেল, একটা পরিবর্তন। সেটা কি? শয়তানের সমস্ত দুষ্ট চিন্তা, তার যে ফিলিংস, শয়তানের যে ফিলিংস গুলো, শয়তানের যে ইচ্ছাগুলো, সেগুলো মানুষ তার প্রাণের মধ্যে রিসিভ করে নিল, হোল্ড করে নিল। পতনের মাধ্যমে মানুষ শয়তানের দুষ্ট চিন্তা, অনুভূতি ও তার ইচ্ছাকে তার প্রাণের গভীরে গ্রহণ করে। যে কোনো ফলের মানুষ, যে কোনো পতিত মানুষের এটা হচ্ছে ক্যারেক্টার। সে ঈশ্বরের বিষয়কে না, কিন্তু শয়তানের চিন্তা, শয়তানের অনুভূতি, শয়তানের ইচ্ছাকে তার সোলের মধ্যে রিসিভ করে। এমনি এমনি রিসিভ করে না, ডিপলি রিসিভ করে, গভীরভাবে রিসিভ করে, সেটাকে ভালোবাসে। যে কোনো ফলের মানুষের এটা হচ্ছে প্রবৃত্তি। আদি পুস্তক 3 অধ্যায় 1 পদ, তুমি 4 পদ 5 পদ, এক্ষুনি আমরা যেগুলো দেখলাম, এগুলো পাঠ করলে দেখা যায় বা পড়লে শয়তানের চিন্তা মানুষের মনে, তার অনুভূতি, মানুষের আবেগ এবং তার ইচ্ছা মানুষের ইচ্ছায় প্রবেশ করে। প্রথমে কি দেখলাম? শয়তানের চিন্তা মানুষের মনে। শয়তান তার চিন্তাটা মানুষের মনের মধ্যে, সোলের মধ্যে ইনজেক্ট করলো। ইফকে বললো কখনো হবে না।
তারপরে যে ফলটা খেলো তার মানে ও যেটা ইনজেক্ট করেছে সেটাকে বিলিভ করেছে, তার মানে সেটাকে রিসিভ করেছে, নাহলে কি করতো ওটা, কিভাবে ইনজেক্ট করেছে। আরেকটা কথা বাইবেলের কাছে, আর সে তাকিয়ে দেখলো সেইটাকে সুদৃশ্য সুখাদ্যদায়ক বলে তার একটা ফিলিং হলো ভেতরে, শয়তানের ফিলিংটা রিসিভ করে নিয়েছে। ফাইনালি শয়তানের ইচ্ছাটাকে রিসিভ করে নিয়েছে, শয়তানের ইচ্ছে ইজ ইকুয়াল টু আমার ইচ্ছা হয়ে গেছে। এর মানে পতনের মাধ্যমে মানুষের আত্মাটা যেটা সোল যেটা ছিল সেটা কি হয়ে গেছে, চুরি হয়ে গেল ফাইনালি। যিশুকে যখন শয়তান পরীক্ষা করতে নিয়ে গেছিল যিশু বাপ্তিস্মের পর, শয়তান কি বলেছিল, জগতের সমস্ত কর্তৃত্ব দেখালো যিশুকে, অল গ্লোরিজ অফ দ্য ওয়ার্ল্ড, যিশুকে দেখেই বললো এগুলো আমাকে দেওয়া হয়েছে। কে দিয়েছে? আদম দিয়েছে। তাহলে মানুষের এইগুলো চুরি হয়ে গেল, আর শয়তান সেগুলোকে অধিকার করে নিল। দেখো আদি পুস্তক 3:6 বলা হয়েছে, হবা জ্ঞান বৃক্ষের ফল খেয়েছিল আর তার স্বামী আদমকেও সেটা দেয় এবং সেও সেটা খেয়েছিল। মানুষ যেটা খায় সেটা কোথায় যায়, তার দেহে যায়। আমরা যখন কোনো জিনিস খাই কোথায় যায়, আমাদের শরীরে যায়, একটা পাচন প্রক্রিয়া শুরু হয়, তাই তো। এবার তার থেকে যেটা গ্রহণীয় নয় সেটাকে বার করে দেওয়া হয়, আর যেটা গ্রহণীয় সেটা কি হয়, প্রাণে কোথাও যায় না। খাদ্য কোনোদিন প্রাণে যায় না, কোথায় যায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যায়। ভালো করে কথাগুলো শুনি, প্রত্যেকটা অর্গানের মধ্যে পরিমাণ অনুসারে সেগুলোকে সে গ্রহণ করে নেয়, পটাশিয়াম সোডিয়াম নাইট্রোজেন যাই বলো না কেন সব তারা নিয়ে নেয়, তাই না। এইভাবে জ্ঞানের বৃক্ষ খাওয়ার মাধ্যমে মানুষ সেই বৃক্ষটাকে বা তার ফলটা খেয়ে সেটাকে তার দেহের অঙ্গসমূহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের অংশ করে নিল, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অংশ হয়ে গেল, কারণ সেটাকে খেলো, ভালো করে লিটারেলি খেলো। খেলে কি হয়, দে বিকেম দ্য পার্ট অফ দেয়ার বডি মেম্বার্স, তার দেহের অংশ হয়ে গেল। ভালো করে শুনুন, রোমিও 5:12 দ্বিতীয় ভাগটা যদি পড়ো সেখানে বলছে যে মৃত্যু পাপের মাধ্যমে বা পাপের দ্বারা এসছে। এই মৃত্যু পৃথিবীতে এসছে কি করে, পাপের দ্বারা। দেখো শয়তান মানুষকে পাপ করতে টেম্পট করেছিল, প্রলুব্ধ করেছিল, আর পাপের মাধ্যমে মৃত্যু মানুষের মধ্যে প্রবেশ করেছিল। অতএব এই পাপ মানুষের প্রকৃত বিষয় ছিল না, প্রকৃত বিষয় ছিল মৃত্যু। শয়তানের টার্গেট কি ছিল, ঈশ্বরের সৃষ্টি যেটা অবিনশ্বর, আইসো আমাদের প্রতিমূর্তিতে আমাদের সদৃশ্য মানুষের সৃষ্টি করি। ঈশ্বরের সাদৃশ্য মানে ঈশ্বর কেমন, ইমমর্টাল, অনন্তকাল স্থায়ী ঈশ্বর, তিনি সেইটা বানিয়েছিলেন, অনন্তকাল স্থায়ী মানুষ। তাকে ডিস্ট্রয় করে দিল, মর্টাল করে দিল, নশ্বর করে দিল। কি দিয়ে নশ্বর করলো, কি দিয়ে, মৃত্যু দিয়ে। মৃত্যু ঢুকলো কি করে, তাহলে অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা পাপ নয়, শয়তানের অবজেক্টিভ মানুষকে পাপ করানো নয়, শয়তানকে মৃত্যুতে নিয়ে যাবে। ভালো করে বুঝি, ঈশ্বরের পরিকল্পনা বাইরে ফেলে দেবে। ইফিসীয় 2:1 বলে পাপের কারণে মানুষ মৃত, এভরি পিপল বা এভরি ম্যান আর ডেড ফর দ্য সিন। শয়তান পাপের মাধ্যমে মানুষকে মৃত্যুর মধ্যে নিয়ে এসেছে, আর আজও শয়তান সকল মানুষকে পাপে বন্দি করে বা আবদ্ধ করে রাখে, যাতে মানুষ কন্টিনিউয়ালি মৃত্যুর মধ্যেই থাকে এবং এই মৃত্যু মানুষের উপরে রুল করে। তাই সকল মানুষ মৃত, তাই কারণ সকলেই পাপের অধীন। মানুষের দেহ এখন তাহলে কিরকম, প্রত্যেকটা মানুষের দেহ যদি আমরা দেখি ইনক্লুডিং আস, কিসের দেহ, মর্টাল না ইমর্টাল, মর্টাল, নশ্বর, মৃত্যুর দেহ। রোমিও 7:24 এই দেহকে মৃত্যুর দেহ বলা হয়েছে। এটা সেই হত্যাকারী মৃত্যু, সেই কিলিং ডেথ, যা মানুষের পতিত দেহকে, ফলেন বডিটা আগে ছিল না, এই ফলেন বডিটাকে দুর্বল ও অক্ষম করে তোলে, যাতে একটাই অবজেক্টিভ, যাতে ঈশ্বরের আদেশ পালন করতে না পারে। সিম্পল,
ঈশ্বর যেটা বলেছেন সেটা যাতে না করতে পারে তার জন্য তার দেহকে দুর্বল আর অক্ষম করে তোলে এই মৃত্যু। আর এইভাবে এই সময়কার বা বর্তমান হত্যাকারী মৃত্যু দেহের কারণে পল বলেন দেহ মৃত। রোমিও 8:10 তুমি যদি দেখো দেখতে পাবে। রোমিও 7 দেখা যায় যদিও মানুষের মন ভালো করতে চায়, পল লিখছেন রোমিও 7 আমি ইচ্ছা করি ভালো করতে, লিখছে না? যদিও মানুষের মন ভালো করতে চায় কিন্তু মৃত্যুর দেহ তার মনকে এই কাজটা করতে দেয় না। ভালো করে বুঝি, দেহটা কিসের অধীনে চলে গেছে? মৃত্যুর অধীনে চলে গেছে। মানুষের মন ভালো চাইলেও দেহটা তাকে করতে দেয় না। রোমিও 7 প্রথম ভাগে যদি তুমি দেখো একটা যুদ্ধ চলে মানুষের দেহ আর মনের মধ্যে। পৌল লিখছেন আমি চাই ভালো কিছু করতে কিন্তু পারি না, আমার মাংস আমাকে বাধা দেয়। কারণ মানুষের দেহ এইরূপ হত্যাকারী মৃত্যুর দ্বারা আক্রান্ত, অলরেডি ইনফেক্টেড। এটা মানুষের এই ইনফেক্টেড দেহটা মানুষের মনকে হারিয়ে দেয়, পরাজিত করে। আমি মনে চাই ভালো করতে কিন্তু আমার দেহ আমার মনকে হারিয়ে দেবে। রোমিও 8:6 প্রথম দিকটা যদি দেখো সেখানে লেখা আছে যে মন মাংসের প্রতি স্থির। মানুষ, আমি যদি আমার মনকে দু জায়গায় নিবদ্ধ রাখতে পারি, আইদার আমার ফ্লেশ বা মাংসের দিকে অথবা আত্মার দিকে। পৌল শেখাচ্ছে যে কোনো মানুষের মন তার মাংসের প্রতি নিবদ্ধ থাকে বা স্থির থাকে সেটা হলো মৃত্যু, তার ডেস্টিনি ডেড। মানুষের মন কি করতে চায়? ভালো কাজ করতে চায়, ভালো করতে চায়, কিন্তু মন যদি মাংসের উপরে থাকে, যদি মনটা, আমার মন ভালো করতে চায় কিন্তু আমার মনের ফোকাসটা যদি আমার ফ্লেশের উপর থাকে, আমার দেহের উপর থাকে, আমার কর্মক্ষমতার উপর থাকে, আমার ক্যাপাসিটির উপর থাকে, তাহলে কি হয়? সেই পতিত দেহের উপরে যদি আমি ফোকাস করি তবে সেই মন মৃত্যু হয়ে যায়। আমি যার উপর নির্ভর করছি সেটা মৃত্যুর অধীনে, তাই আমার মনটাও মৃত্যুর অধীনে চলে যায়। আর এই উপরে যে এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম এর থেকে আমরা দেখি যে মানুষ পাপে মৃত, মানুষের দেহ হত্যাকারী মৃত্যুর এবং মানুষের মনও ফাইনালি মৃত্যুতে পরিণত হতে পারে যদি সেটা এই দেহের উপর বা এই মাংসের উপর ফোকাস করে বা নিবদ্ধ করে। আমি যদি আমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করি আমার সোলটাও ডেড হয়ে যাবে। শয়তানের হাতে মৃত্যুর শক্তি আছে আর সে মানুষকে মৃত্যুর মধ্যে নিয়ে এসছে। এই মৃত্যু মানে ইটারনাল ডেথের কথা বলছি, চিরকালের মধ্যে ধ্বংস হয়ে যাবে। শয়তান মৃত্যুর কর্তৃত্বাবধি, বাইবেলে লেখা আছে মৃত্যুর কিং, ও ওর হাতে মৃত্যু আছে। আর ও কি করেছে? মানুষকে ওই ডেথের মধ্যে, ও পাওয়ারের মধ্যে নিয়ে চলে এসছে। এখন মানুষ মৃত আর মানুষের দেহ তাই মৃত্যুর আন্ডারে আছে। বাইবেল বলছে প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেকের জন্য একবার মৃত্যু, তারপর বিচার নিবেদিত হবে। কখনো কোথাও লেখা নেই মানুষ মরবে না। এই দেহটা পাপে পতিত, ভালো করে মনে রাখতে হবে। তাই এই দেহটা কোনোদিন ঈশ্বরের রাজ্যে যাবে না। এইবার আসি কেন আজকের বিষয়টা এখানে আসছি আমরা। তাহলে যে কোনো এই যেহেতু এই দেহটা যাবে না, এই দেহটা মৃত্যুর অধীনে আছে, তাহলে যে কোনো মন এই দেহের উপরে আমি ফোকাস করি, ন্যাচারালি সেই মনটাও ডেতে চলে যাবে, সেই মনটাও একদম পরিষ্কার মৃত্যুতে চলে যাবে। কিছুতেই তুমি সেটাকে আর বাঁচাতে পারবে না। মানুষকে পাপ আর মৃত্যু থেকে উদ্ধার করার জন্য প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র জীবন রূপে এসেছেন। তুমি যদি জন 1:4 প্রথম দিকটা দেখো তাতে লেখা আছে যিশুর বিষয়, আর তার মধ্যে জীবন ছিল। ঠিক আছে? যীশু খ্রিস্টের বিষয় যখন জন লিখছেন লেখা আছে আর তার মধ্যে জীবন ছিল। তুমি যদি 10 দেখো, 10 দ্বিতীয় ভাগ, সেখানে লেখা ছিল প্রভু বলছেন আমি আসিয়াছি যেন তারা জীবন পায় ও উপচয় পায় বা উপচে পড়া জীবন পায়। আমি এসছি যেন তারা জীবন পায়, লাইফ পায়। কথাগুলো ভালো করে শুনি। তুমি জন 11:25 যাও, তার প্রথম ভাগে লেখা আছে যিশু তাকে বললেন আমি পুনরুত্থান ও জীবন, আমি জীবন। প্রথম জন 5:12 প্রথম দিকে লেখা আছে
পুত্রকে যে পেয়েছে সে জীবন পেয়েছে। এতক্ষণ যে জীবন নিয়ে কথা বলছিলাম, এই জীবনের দ্বিতীয় অধ্যায়টা এবার এসেছি। সাধারণভাবে খ্রিস্টীয় ধর্মে বা ক্রিশ্চিয়ানিটিতে জোর দেওয়া হয় যে ঈশ্বরের পুত্র আমাদের জন্য মুক্তি সাধন করতে এসেছে। হি ইজ দ্য রিডিমার, আমাদের পরিত্রাতা। একদিন আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। কিন্তু তারা জোর দেন না যে ঈশ্বরের পুত্র জীবন রূপে এসেছেন যাতে তিনি তার জীবন দ্বারা আমাদের উদ্ধার করেন। তাই আমাদের উচিত জনের এই লেখাগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা, যাতে দেখা যায় যে ঈশ্বরের পুত্র জীবন রূপে এসেছেন যাতে আমরা জীবন লাভ করি। আজকে ক্রিশ্চিয়ানিটিতে সব আছে এক্সেপ্ট লাইফ, জীবন নিয়ে। আমাদের পাঁচটা দেবীপ্রসাদ রায় যদি বলতেন মরা ক্রিশ্চিয়ান, শুনতে ভালো লাগে। ক্রিশ্চিয়ান মরা, মরা ক্রিশ্চিয়ান মানে জীবন নেই, উইদাউট লাইফ। যিশুর কাজ করে দিয়েছেন, যারা যিশুকে বিশ্বাস করে একদিন তাদেরকে প্রভু নিয়ে যাবেন, এতদূর ঠিক আছে। কিন্তু যারা রয়েছে, যাদেরকে তিনি নিয়ে যাবেন, তাদের ভেতরে কি জীবনটা আছে? তারা কি সেই জীবনটা যাপন করছেন যার মধ্যে মনুষ্যপুত্র জীবন হিসাবে রয়েছেন, অর্থাৎ লিভিং? যে কোনো একটা ক্রিশ্চিয়ানকে আর যে কোনো একটা নন ক্রিশ্চিয়ানকে যদি ডিসেক্ট করি, যদি টেস্ট করে দেখা হয় শারীরিক মানসিক, মানে সোলিসলি অ্যান্ড ফ্লেশলি দুটোকে যদি ডিটেকশন করে দেখা হয়, দুজনের মধ্যে সেম এলিমেন্ট পাবে, একই ধরনের উপাদান দুজনের মধ্যেই পাবে। তাহলে মুক্তিপ্রাপ্ত আর মুক্তিপ্রাপ্ত নয়ের মধ্যে তফাৎটা কি? বোঝে না যারা মুক্তি পেয়েছে, যেরকম মার্থা মরিয়ম, লাসারের দিদি বলেছিল, হ্যাঁ প্রভু জানি একদিন আপনি ওকে স্বর্গে নিয়ে যাবেন। যিশু বলেন একদিন আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে কোনোদিন মরবে না। আচ্ছা, এটা কি গল্প? যিশু গল্প বলেছেন? তার মানে যে আমাদের বিশ্বাস করে মানে কি? যে আমাদের বিশ্বাস করে আমি রিডিমার, সেটা তো বিশ্বাস করে পরিত্রাণ পেয়ে গেছে, কিন্তু জীবন নেই। যে আমাকে বিশ্বাস করে আমি পুনরুত্থান ও জীবন, সে কোনোদিনই মরিনি, তাহলে সেই জীবনটা তার মধ্যে ইম্পার্টেড হবে। কোন খ্রিস্টান বিশ্বাস করে এটা? ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট মৃত্যুকে বিলুপ্ত করেছেন এবং শয়তানকে ধ্বংস করেছেন, যাহাতে মৃত্যু শক্তি ছিল। দ্বিতীয় তিমথিও 1:10 আমরা লিখেছিলাম, সেখানে লেখা আছে ঈশ্বরের পুত্র মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন। সরি। আর ইব্রিয় 2:14 দ্বিতীয় ভাগটা যদি দেখো, সেখানে লেখা ছিল তিনি সেই শয়তানকে ধ্বংস করেছেন যাহাতে মৃত্যুর শক্তি ছিল। তাহলে তিনি কি করেছেন? প্রথমে দেখলাম তিনি মৃত্যুকে শক্তিহীন করেছেন, পাওয়ারলেস করেছেন। দ্বিতীয়ত দেখছি মৃত্যুর কর্তৃত্ব বা মৃত্যুর ক্ষমতা যার হাতে ছিল, সেই শয়তানকে তিনি ধ্বংস করেছিলেন, যার হাতে মৃত্যুর শক্তি ছিল। তাহলে মৃত্যুকে পাওয়ারলেস করেছেন আর মৃত্যুর অথরিটিকে ডিস্ট্রয় করেছেন। যিশু কাজটা বুঝি। এই দুটো পদ আমাদের একটা স্পষ্ট ধারণা দেয়, একটা দর্শন দেয় যে ঈশ্বরের পুত্র আসার পর তিনি শুধু মৃত্যুকে শক্তিহীন বা বিলুপ্ত করেননি, বরং মৃত্যুর যে সোর্স, উৎস শয়তান, তাকেও ডিস্ট্রয় করে দিন, তাকেও ডিস্ট্রয় করে দিন। একটা বিজ্ঞানী একটা ওষুধ আবিষ্কার করেছে, একটা অমুক ভাইরাসকে সেটা মেরে ফেলতে পারে, কিন্তু সেটা বছর বছর ফিরে আসে, ফিরে এলে ওই ইঞ্জেকশনটা নেয়, আবার ভাইরাসটা মরে যায়। ভাইরাসটা যেখান থেকে আসে সেই সোর্সটা কিন্তু রয়ে গেছে। যিশু কি করেছেন? ভাইরাসটাকে শক্তিহীন করেছে। ভাইরাসটা কামড়ালে আর কিছু হয় না, ভাইরাসটা মানুষের শরীরে ঢুকলে কিছু হয় না, জ্বর সর্দি কাশি কিছুই হয় না, কোভিড তো দূরস্থান। আর ভাইরাসটা যে ছাড়ে, যে তৈরি করেছে, তাকে ডিস্ট্রয় করে দিয়েছে, মানে পরবর্তীকালে ওই ভাইরাস আর ছাড়তে পারবে না। বোঝা যাচ্ছে যিশু কাজটা? বাইবেল এটা প্রকাশ করে যে ঈশ্বরের পুত্র জীবনকে রিলিজ করে দিয়েছেন। তিনি জ্যোতি আর তার মধ্যে জীবন ছিল, ঠিক আছে? তার মধ্যে জীবন ছিল।
আমি একটা কন্টেনার এনেছি, এর মধ্যে জল ছিল, সারাদিন তো এর মধ্যেই আছে। তোমার কোনো কাজে লাগবে জলগুলো? এই জলটা তোমাদের কোনো কাজে লাগবে? হ্যাঁ, বল বল। এই জল আমি খুললাম, আমরা বলি খেলাম, ধরে পান করলাম, তোর কোন কাজে লাগবে? কি কাজে লাগবে? এই জলটা তোর কোন কাজে লাগবে? লাগবে? কোথায় লাগবে? তোর খুব চেষ্টা পেয়েছি। লাগবে? লাগলে পাবি তো? হ্যাঁ, কেন পাবি না? না, আছে তো এতটুকু। হ্যাঁ, তুই চা আমার কাছে, চা, চা না, জলটা চা। কি হয়েছে চা? তুমি কেন দেবো? ভালো লাগবে শুনতে? কার এটা জলটা, কার? তুই চাইবি দেবো কিনা আমার উপর নির্ভর করছে তুই। হ্যাঁ, তাহলে চাওয়া টাওয়ার একটা ব্যাপার আছে, মানে একটা পাবো কি পাবো না, কারণ জলটা কোথায় আছে? জলটা লক করা আছে। যিশুর মৃত্যুর মধ্যে দিয়ে, যখন মৃত্যু মানে কি, এটা রিলিজ হয়ে গেল, এবার ছিপি খুলে গেল। আর এটা তো বোতলের মধ্যে দেখতে পাচ্ছি যিশুর জল, এই জলটা যিশু বলছে আমার মধ্যে যে জল আছে সেটা জলের উৎস, রিসোর্স, কোনোদিন শেষ হয় না, উড়ু উড়ু করে বেরোতে থাকে। তুমি সমুদ্রের পর সমুদ্র কালেক্ট করো, কোনোদিন শেষ করা যাবে না। তাহলে জীবনের সোর্সটা যিশুর কাছে আছে, সেটা রুদ্ধ অবস্থায় আছে, যিশুর মধ্যে আছে। মৃত্যুর মধ্যে দিয়ে যিশু এটাকে রিলিজ করে দিলেন, ওই জীবনটা যেটা রুদ্ধ ছিল, ব্লক ছিল একটা ব্যক্তির মধ্যে, সেটাকে ছেড়ে দিলেন। কি হলো? ছেড়ে দাও, একটা বিশাল বড় বাঁধ, জল আটকে রাখা আছে, বাঁধটা ভেঙে গেল, কি হয়? হ্যাঁ, জলটা কি হয়? তাহলে যিশুর মৃত্যুর মধ্যে দিয়ে এই জীবনটাকে যিশু রিলিজ করলেন। যতদিন যিশু পৃথিবীতে ছিলেন এই জীবন রিলিজ হয়নি। ভালো করে বুঝি। বাইবেল এটা প্রকাশ করে যে ঈশ্বরের পুত্র বা যীশু খ্রিস্ট জীবনকে রিলিজ করেছেন, মুক্ত করেছেন, এবং তা ঈশ্বরের নির্বাচিতদের মধ্যেই প্রদান করেছেন, সবার জন্য নয়। ভালো করে বুঝতে হবে। এই যে রিলিজড ওয়াটার, কাদের জন্য? যারা ঈশ্বরের মনোনীত, সবার জন্য নয়। কারণ সবাই তো জলের কাছে আসবে না, কারণ জানি না। এই বুধবারে বাইবেল স্টাডি আছে, ওই যে আগের সপ্তাহে স্টাডিতে শুনেছিলে? শোনোনি? এই সপ্তাহে স্টাডিটা দেখবে, ওর কন্টিনিউয়েশন, মাথা খারাপ হয়ে যাবে। মনে আমি সব ছেড়ে ছুড়ে দেবো, কারোর সঙ্গে মিশবো না। শয়তান খ্রিস্টানদেরকে কিভাবে, জগতের লোক ছেড়ে দিলাম, এখন জগতের লোকদেরকে নিয়ে কনসার্ন হয়ে যাবে। শয়তান খ্রিস্টানদেরকে কিভাবে ধরে নিয়ে চলে যাচ্ছে দেখবো আমরা। জন 12:24 খ্রিস্টকে একটা গমের বীজ বা গমের দানা হিসাবে বর্ণনা করা হয়েছে। যিনি মৃত্যুবরণ করে, গমের বীজ যদি মাটিতে পড়ে না মরে তাহলে একটাই থাকে, যিশু বলছিলেন, কিন্তু যদি মরে অনেক গম উৎপন্ন করে। তাহলে রিলিজ লাইফ বেরোলে সেটা অ্যাক্টিভেটেড হয়, যতক্ষণ সেটা ব্লক থাকে কিছু করতে পারেনি। তাহলে যাকে গমের দানা হিসেবে বলা হয়, যে তিনি মৃত্যুবরণ করে তার জীবনকে রিলিজ করেন, মুক্ত করেন, যাতে আমরা, অর্থাৎ তার নির্বাচিতরা, অনেকগুলো গমের দানা হয়ে উঠতে পারি। আদমে ফিরে যাই, ঈশ্বরের উদ্দেশ্য কি ছিল মনে পড়ছে? এটাই ছিল ঈশ্বরের উদ্দেশ্য। তার সন্তানেরা ঈশ্বরকে তার অথরিটিতে রিপ্রেজেন্ট করবে, দেখতে শুনতে ঈশ্বরের মতো, আমাদের সদৃশ্যে, আমাদের প্রতিমূর্তিতে ঈশ্বরের মতো, কিন্তু অথরিটি পাওয়ারলেস, অথরিটিলেস। ইনিশিয়ালি কি ছিল, শুরুতে কি ছিল? পাওয়ার এন্ড অথরিটি, সবকিছু ছিল, ছিল না? আদমকে তৈরি করে বলেছিল তো সবকিছুর উপর ডমিনিয়ন করো। তার মানে ছিল ঈশ্বর দিয়েছিলেন সবকিছু, সে দিয়ে দিয়েছে শয়তানকে, ঈশ্বরের প্ল্যানটাকে নষ্ট করে দিয়েছে। যীশু খ্রিস্ট এসেছিলেন সেটাকে রিকভার করে
কাকে দিতে? আমরা বলি মানুষকে দিতে না, শুধুমাত্র নির্বাচিত লোকদেরকে দিতে। ঈশ্বর যাদের নির্বাচন করেছেন, এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে, সকলের জন্য নয়। তুমি আমি কি সেই নির্বাচিতদের মধ্যে পড়ি? হতে পারে আমরা অনেকদিন প্রভুকে জানি, প্রভুকে বিশ্বাস করি, অনেকদিন গির্জায় আসি, তুমি আমি কি সেই নির্বাচিতদের মধ্যে পড়ি? দেখবো আমরা। দেখো, যিশু মৃত্যুবরণ করে তার জীবনকে মুক্ত করেন যাতে আমরা অনেক গমের দানায় উঠি। এটা বোঝায় যে তার মৃত্যুর মাধ্যমে, যিশুর মৃত্যুর মধ্যে দিয়ে জীবন রিলিজ হয়েছে। যিশু যদি মারা না যেতেন, এই জীবনটা রিলিজ হতো না। গমের দানা যদি মাটিতে পড়ে না মরে, একটাই থাকে, রিলিজ হতো না। যিশু নিজে বলে গেছেন। তাহলে মৃত্যুর মধ্যে দিয়ে জীবনটা রিলিজ করেছেন তিনি, ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, জন 19 অধ্যায় 34 পদের সেকেন্ড ভাগটা দেখবে। 19 অধ্যায় 34 পদে লেখা যে যিশু মারা যাওয়ার পর তার সমস্ত শেষ রক্তবিন্দু বেরিয়ে গেছিল। এবার যিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা দেখার জন্য একজন সৈন্য কি করেছিল জানো? একটা বর্ষা দিয়ে, তার ফলে কি হয়েছিল? কি বেরিয়েছিল? জল। জল রিলিজ করে দিয়েছিল। তাহলে যিশুর রক্ত, যিশুর ব্লাড ফর দ্য রেমিশন অফ আওয়ার সিনস, আমাদের পাপের জন্য মূল্য। ওটা জীবন নয়। ঈশ্বর থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছে পাপের কারণে, তার মূল্যটা চুকিয়ে দিলেন ব্লাড দিয়ে, ঝামেলা মিটে গেল। বলে না, এরা চলবে কি করে, এরা বাঁচবে কি করে? তার জন্য তার মৃত্যুর মধ্যে দিয়ে তিনি তার জল, তার জীবন স্বরূপ জল, সেটা রিলিজ করলেন তিনি। তাহলে যিশু দুটো জিনিস দিয়ে কাজ করেছেন, একটা হচ্ছে রিডেমশন ফর আওয়ার সিন, আরেকটা হচ্ছে টু রিলিজ দ্য লাইফ অ্যামং দ্য চুজেন পিপল অফ গড, সবার জন্য। ঈশ্বর মানুষকে, জগৎকে এমন ভালোবাসলেন যে তার একজন পুত্রকে দিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় কিন্তু অনন্ত জীবন পায়। টু রেমিশন অফ সিন, প্রত্যেকের জন্য, পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য যিশু রক্ত জড়িয়ে দিয়েছেন, জল, জীবন, শুধুমাত্র নির্বাচিতদের জন্য। এ সুতরাং জীবন ইন খ্রিস্টানও আছে, থাকবে। খ্রিস্টান উইদাউট লাইফ। 100টা খ্রিস্টানের মধ্যে মেবি 95টা তুমি পাবে জীবনহীন, মেবি 96টাও পেতে পারে, বা 97টাও পেতে পারে। কিভাবে বুঝবে কার মধ্যে জীবন আছে আর কার মধ্যে জীবন নেই? কেউ বলতে পারে? বলতে পারো না? হ্যাঁ, অ্যাক্টিভিটি নকল করা যায়। কার্য নকল করা যায়। আমি ভালো কাজ করতে পারি, ভালো কথা বলতে পারি। যিশু পরিচিতির বিষয়ে কি বলেছিলেন? এরা ভালো ভালো কাপড় পরে, ভালো ভালো কথা বলে, ভালো ভালো কাজ করে, বলেছিল, কিন্তু এদের অন্তঃকরণ দুষ্টতায় ভরা। ভেতরের ব্যাপারটা জানো না। তাহলে তুমি কি করে বুঝবে আমার মধ্যে জীবন আছে কি নেই? জীবন এমন একটা জিনিস যেটা উচ্চারিত হয়। জীবনের মধ্যে কি থাকে? একটা শক্তি থাকে। তুমি যখন কারোর সঙ্গে যাও, কারোর সঙ্গে কথা বলো, কারোর সঙ্গে মিলিত হয়, সে কি এনকারেজড হয়, ইনচার্জড হয়? একটা মানুষ ডিপ্রেসড হয়ে গেল, সুইসাইড করবে বলে ভেবেছিল, তুমি তার কাছে যাবার পর তার মনের মধ্যে থেকে ওগুলো সব কেটে গেল, কিছু বলোনি তুমি, তার ভেতর থেকে ওগুলো চলে গেল, তার অবসাদ চলে গেল। হয়েছে কোনোদিন? হ্যাঁ, আমি যে জল তাকে দেবো, সেই জল এমন জল যে তার ভেতর থেকে সেটা জীবন্ত জলের নুই তৈরি করবে, যেটা প্রশ্রবণ তৈরি করবে, যেটা বেরিয়ে আসবে, রিলিজড ওয়াটার। তাহলে যার মধ্যে জীবন আছে, দ্যাট রিলিজ লাইফ, সে যেখানে যায় লাইফ ইম্পার্ট করে। হয় খ্রিস্টানদের মধ্যে দিকে লাইফ ইম্পার্ট, লাইফ ইম্পার্ট করে। একটা জায়গায় প্রচন্ড ঝগড়া হচ্ছে দুজন মানুষের মধ্যে, তুলকালাম হচ্ছে, তুমি দেখি রাস্তা দিয়ে খালি যাচ্ছে, হেঁটে ঝগড়া থেমে গেল,
হয়েছে? যিশু এসেছিলেন এই অন্ধকার জগতে, জানো, অন্ধকারের কাজকে লুপ্ত করেন। সেই যিশু, সেই জীবন যদি তোমার মধ্যে থাকে, তুমি যেখানে যাবে অন্ধকারের কাজ কি হবে? হ্যাঁ, হয়েছে জীবনে? লিটমাস টেস্ট, নিজেকে টেস্ট করবে জীবন আছে কি নেই। যেখানে যাবে অন্ধকার কেটে যাবে। বলবো অন্ধকার কি, আমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসছে, অন্যের অন্ধকার কাটবে কি করে? আচ্ছা, প্রভু শেষ দিনে এই কথাগুলো কেন বলছেন বলো তো, যত শেষ দিকে আসছি আমরা? হ্যাঁ, একটু আগে আমরা যেটা পড়ছিলাম, যেই যে জিনিসটা আমরা খেয়ে ফেলেছিলাম না, আমাদের পূর্বপুরুষ খেয়ে আমাদেরকে কি করেছে? আমাদের দেহটাকে নষ্ট করে দিয়েছে। ঈশ্বর বলেন এই দেহটাকে আমি কিছু করবো না, এটা নষ্টই। পচা খারাপ জিনিস নিয়ে ঈশ্বর কিছু করেন না। তিনি ফাটা কাপড়ে নতুন কাপড়ে তালি মারেন না, পুরানো কুপায় নতুন দ্রাক্ষার রস রাখেন না। কি আর বলে দিচ্ছেন, কি করবেন না এটা? তিনি নতুন করে দেবেন, নতুন একটা বডি তৈরি করবেন। কিন্তু তিনি কি করেছেন? তিনি আমাদের মধ্যে আসার পর আমাদের যে আত্মাটা মরে গেছিল তাকে পুনর্জাত করেছেন, তাকে লাইভ লিভিং করে দিতেন। এখন সে ঈশ্বরের সঙ্গে কমিউনিকেট করতে পারে, ঈশ্বরের কথা শুনলে বুঝতে হবে, আগে বুঝতে পারতো না। ডিফারেন্স। তার মানে তার আত্মাটা জীবিত হয়েছে, কিন্তু তার প্রাণ যেটা দিয়ে সে অপারেট করে সেটা তো মরা। কেন মরা? কারণ সে তার প্রাণটাকে ওই মৃত্যুর অধীনে যে দেহটা চলে গেছে তাতেই ফোকাস করে রেখেছে, তার থেকে সে বেরোয় না। ফল কি শেখাচ্ছে? কোথায়? দেহের উপর ফোকাস না করে, দেহের উপর নিমজ্জ না করে, আত্মাতে তোমার দৃষ্টি নিমজ্জ করে, যেখানে থেকে জীবনের উদ্গম হয়, ওইখানে সোর্সটা নিতে বলছে। যেই মুহূর্তে দেবে, তাহলে ইম্পার্টেশনটা তুমি আবার দেখতে পাবে। জীবন কোথায় আছে? স্পিরিটে আছে। স্পিরিট থেকে তোমার সোলে আসবে, আর সোল থেকে অকুপাই করে নেবে এবার তোমার বডিতে। তখন তুমি যেখান দিয়ে যাবে, যে ঘটনাটা বললাম, সেখানে সেগুলো ঘটতে থাকবে। তোমায় কিছু করতে হবে না, তোমায় কিছু বলতে হবে না। যিশুর নামে বলছি ঝগড়া থেমে যা, কিচ্ছু করতে হবে না। যেখানে জ্যোতি আছে সেখানে অন্ধকারের কাজ সকল বিলুপ্ত হয়ে যাবে, এমনি এমনি হবে। এটা সিমটম। দ্বিতীয় তিমোথেও 1:10 বলে, ঈশ্বরের পুত্র জীবনকে প্রকাশ করেছেন, অর্থাৎ তিনি জীবনকে রিলিজ করেছেন এবং সেটাকে এক্সিবিট করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, লোকে দেখতে পেয়েছে। প্রথম পিতর 1:3 দ্বিতীয় ভাগটায় তুমি যদি দেখো, সেখানে বলছে খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বর আমাদের পুনর্জন্ম দিয়েছে। প্রভু যিশু মারা যাবার পর যদি রেজারেক্টেড না হতেন, পুনরুত্থিত না হতেন, তাহলে আমাদের ওই পুনর্জন্মটা হতো না। এটা প্রুভ। তিনি তার জীবনটা যে ইম্পার্ট করেছেন সেটা প্রুভ হচ্ছে তার পুনরুত্থানের পর সেই জীবনটা তিনি আমাদের দিয়েছেন, তার আগে দিতে পারেননি। আর পুনরুত্থানে সেই জীবন কাদের মধ্যে দিয়েছেন? ঈশ্বর তার নির্বাচিতদের মধ্যে, মনোনীতদের মধ্যে দিয়েছেন, সবার মধ্যে নয়। যত লোককে ডেকেছেন সবার মধ্যে দেননি। কাদের দিয়েছেন? শুধুমাত্র মনোনীতদের মধ্যে দিয়েছেন। ভালো করে মনে রাখতে হবে, তুমি কি তার মনোনীতদের মধ্যে একজন? আর ইউ অনলি ইনভাইটিং, or you are one of them who has been delegated? তুমি নির্বাচিতদের মধ্যে একজন, না তুমি শুধুই নিমন্ত্রিত? প্রভু যীশু খ্রিস্টর এই জীবন দানকারী আত্মা হয়ে উঠেছেন। প্রথম করিন্থীয় মেবি 15 অধ্যায় 45 শেষের দিকটা তুমি পাবে। বলছে মৃত্যুর মাধ্যমে জীবনকে রিলিজ করে দেওয়ার পর এবং পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বর বা ঈশ্বরের মনোনীতদের মধ্যে সেই জীবনকে দান করার পর খ্রিস্ট স্বয়ং নিজেই সেই জীবন দানকারী আত্মা হয়ে উঠেছেন। তিনি এখন শুধু ঈশ্বরের পুত্র নয়, তিনি জীবন দানকারী আত্মা। হি ইজ দ্য লাইফ গিভিং স্পিরিট। হি ইজ বিকাম দ্য লাইফ গিভিং স্পিরিট। একটু আগে বলছিলাম এটা আছে তো, কে দিতে পারে এটা তোকে? কে দিতে পারে? এই তো চোখের সামনে ছবিটা দেখতে পাচ্ছি, আমি দিতে পারি। খ্রিস্ট পুনরুত্থিত হতে হওয়ার পর সেই যে জীবনটা, এখন তিনি জীবন দানকারী আত্মা হয়ে গেছে, লাইফ গিভিং স্পিরিট। দ্বিতীয় করিন্থীয় 3 অধ্যায় বলা হয়েছে
আত্মা জীবন দেয়, 6 পদ যদি রাখো, 2 Corinthians 3:6, আত্মাই জীবন দেয়, মাংস কিছু নয়, এইভাবে লেখা আছে। জীবনটা কে দেয়? লাইফটা কে দেয়? স্পিরিট, আত্মা। আর 17 পদে যদি দেখো লেখা আছে, আর প্রভুই সেই আত্মা। তিনি জীবন রূপে এসছেন, তারপরে ক্রুশে তিনি মৃত্যু এবং মৃত্যুর উৎসকে ধ্বংস করেছেন। যিশুর ক্রুশে যাওয়ার অর্থ হচ্ছে ডেথকে চিরকালের মতো অ্যাবলিশ করে দেওয়া, নাম্বার 1। নাম্বার 2, ডেথের যে সোর্স শয়তান, তাকেও হারিয়ে দাও, তার উপর বিজয় লাভ করা। দুটো জিনিস, শুধু ভাইরাস মারা না, ভাইরাসকে যে উৎপাদন করে তাকেও ধ্বংস করে দেওয়া। দুটোই তিনি ক্রুশের উপরে কাজটা করেছেন। তারপরে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে তিনি ঈশ্বরের মনোনীত বা নির্বাচিতদের মধ্যে তার জীবনকে রিলিজ করে দিয়েছেন। তার মধ্যে যে জীবনটা ছিল তার প্রুফ কি? তিনি মৃত্যু থেকে উঠেছেন। প্রুফ করে দেয় এটা শয়তানের কর্তৃত্বকে ধরে রাখতে পারেন। হি ইজ মোস্ট পাওয়ারফুল, লাইফ আছে, আর সেটা প্রুফ করেছেন মৃত্যু থেকে উঠে, আর সেটাকে তিনি রিলিজ করে দিয়েছেন ক্রুশের উপরে। তার জীবন রিলিজ হয়ে গেছে। ওই জীবন যার মধ্যে যাবে সেও একইভাবে মৃত্যু থেকে জীবনে চলে যাবে। ফাইনালি পুনরুত্থানে তিনি জীবন দানকারী আত্মা হয়ে উঠেছেন, যাতে তিনি নিজেকে আমাদের মধ্যে জীবন রূপে দিতে পারেন, আমাদের মধ্যে প্রবেশ করতে পারেন, এবং শুধু প্রবেশ করে না, আমাদের মধ্যে ফরএভার বাস করতে পারেন। চিরকাল তিনি আমাদের মধ্যে থাকবেন, শুধু সঙ্গে না, আমাদের মধ্যে। এবার আমরা এই জায়গাটা দেখে নিই। দেখো, ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেছেন কিভাবে? প্রথমে মেরে তারপর আমাদের উদ্ধার করেছেন, তাই তো? একটা ইঁদুর কলে একটা ইঁদুর পড়েছিলেন, তারপর ইঁদুরটাকে মেরে আমি বললাম এবার একটু উদ্ধার করলাম, লেজটা ধরে নিয়ে কি জেনে ফেলে গিয়ে। ঈশ্বর এরকম করেছেন তো? করেননি? ঈশ্বর আমাদের জীবিত করে তারপর উদ্ধার করেছেন। ইফিসীয় 2:5 বলে আমরা অনুগ্রহতে পরিত্রাণ পেয়েছি। অনুগ্রহই তোমরা পরিত্রাণ পাইয়াছ, কেউ যেন বোস্ট না করে। তাহলে ঈশ্বর আমাদেরকে কি করেছেন? বাঁচিয়েছেন অনুগ্রহ করে। খ্রিস্টানিটি বা খ্রিস্টান ধর্ম যেখানে ব্যবহার করা হয়, এই পথটাকে ভুলভাবে প্রচার করে বা ব্যবহার করে। তারা এটা খ্রিস্টুর মৃত্যুর দ্বারা উদ্ধার বোঝাতে ব্যবহার করে, যে খ্রিস্ট ক্রুশের উপর মৃত্যুবরণ করেছে তাই আমরা উদ্ধার পেয়েছি, এটা বোঝাবার জন্য এটা ব্যবহার করে। কিন্তু বাস্তবিক বা প্রকৃতপক্ষে তুমি যদি দেখো, ইফিসীয় 2:5 বলছে খ্রিস্ট মৃত্যুর দ্বারা নয়, তার জীবনের দ্বারা উদ্ধার করেছেন। এক্ষুনি দেখলাম আমরা আমরা অনুগ্রহের দ্বারা উদ্ধার পেয়েছি। আর অনুগ্রহ কি? অনুগ্রহ হচ্ছে সেই জীবন। তাহলে কি দিয়ে আমাদেরকে ঈশ্বর উদ্ধার করেছেন? যিশুর মৃত্যু দিয়ে না অনুগ্রহ দিয়ে? মানে জীবন দিয়ে। ইফিসীয় 2 বলে আমরা খ্রিস্টের সঙ্গে জীবিত হয়েছি এবং মৃতদের মধ্য থেকে আমাদেরকে ওঠানো হয়েছে। 5-6 যদি পড়ো, ইফিসীয় 2:5-6। তাহলে ইফিসীয় 2 একটা জীবনের দ্বারা উদ্ধারকে প্রকাশ করে বা ব্যক্ত করে, মৃত্যুর দ্বারা নয়। এটা ছিল কেমন জীবন? পুনরুত্থানের জীবন, নর্মাল জীবন নয়, রেজারেক্টেড লাইফের কথা বলে, যে জীবনের উপর শয়তানের আর কোনো কর্তৃত্ব থাকে না, সেই জীবনটার কথা বলছি, রেজারেক্টেড লাইফ। সেইটা দিয়ে তিনি উদ্ধার করেছেন। এটা পুনরুত্থানের জীবন, যেটা দিয়ে ঈশ্বর আমাদের মৃত্যু থেকে উদ্ধার করতে ব্যবহার করেছেন। পাপ থেকে নয়, মৃত্যু থেকে। ভালো করে বুঝি, ঈশ্বর আমাদের উদ্ধার করেছেন নট ফ্রম সিন বাট ফ্রম ডেথ। এই জায়গাটা বারবার ভুল করানো হয়, ইন্টেনশনালি হয়তো করানো হয়, শয়তানটাকে ব্যবহার করে। ঈশ্বর আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন। প্রভু যীশু খ্রিস্ট রক্ত আমাদের পাপের জন্য একটাই অবশ্যম্ভাবী দণ্ড। যেদিন পাপ করলো ঈশ্বরের দণ্ড নেমে সব মানুষের। সে দণ্ডটা কি? যেদিন খাবে সেদিন মরবেই মরবে, ডেথ। তাহলে ঈশ্বরের দণ্ডটাকে তুমি কিভাবে বাইপাস করতে পারো? কোনোভাবেই করা যায় না। সুতরাং ওটা হয়েই গেছে, ওটা হবেই। তাই ওই দণ্ডটার জন্য যেটা করণীয় ছিল প্রভু যীশু করেছে, তিনি মৃত্যুবরণ করে নিতেন, ওই দণ্ডটা নিজের ঘাড়ে নিতেন। অর্থাৎ ঈশ্বর ওই পেনাল্টিটা উইথড্র করেননি, কোনোদিনও করবেন না। যেদিন এই ফলটা খাবে সেদিন মরবেই মরবে,
থাক, ওকে ছেড়ে দিও, ভুল করে খেয়ে ফেলেছে, আমার ছেলে তো, তাই কোনোদিন হবে না। ঈশ্বর তার বক্তব্য থেকে, তার বাক্য থেকে কোনোদিন ব্যাক আউট করেন না। ঈশ্বরের ক্যারেক্টার না। ঈশ্বর ঘুষ খান না, ঈশ্বর ঘুষ দেন না। ঈশ্বর তার ক্ষমতা অন্যায়ের জন্য প্রয়োগ করেন না। তিনি ঈশ্বর, তিনি বলতেই পারতেন ঠিক আছে করে ফেলেছে, আমার ছেলে, আমি বুঝে নেব। কারো ক্ষমতা ছিল ঈশ্বরকে বলা? শয়তান কিছু বলতে পারতো? হ্যাঁ, যেদিন আদম পাল্টা খেয়ে ফেললো, ঈদ খেয়ে ফেলে আদমকে খাইয়ে দিয়েছিল, সেদিন যদি ঈশ্বর বলতো ঠিক আছে ভুল করে ফেলেছে, আর করিস না, যা, আবার আগের অবস্থা ফিরিয়ে দিল, শয়তানের কিছু বলার ছিল? হ্যাঁ, কোনোদিন বলার ছিল না। বিকজ হি ইজ দ্য অথর, হি ইজ দ্য ফিনিশার। তিনি একমাত্র, সমস্ত কিছু তার করতে নেই, তার উপর কোনো কথা বলার অধিকারী নেই। কিন্তু তিনি সেটা করেননি, কারণ তিনি একটা কমান্ড করেছেন, যেদিন খাবে সেদিন মরবেই মরবে। এটাকে তিনি আর নড়চড় করেন না। তাই প্রত্যেকটা মানুষের জীবনে একবার মৃত্যু, তারপর বিচার নির্ভর, বাইবেল যেটা বলছে। আর সেই কি কারণে মৃত্যু আমরা দেখলাম, মানুষ মরলো কেন? পাপের কারণে। তাহলে শয়তানের আসল উদ্দেশ্য ছিল মৃত্যু, মানুষকে ডেতে ফেলে দেওয়া, আর তার জন্য সে পাপকে ব্যবহার করে। পাপ মৃত্যুকে ডেকে আনে বা মৃত্যুকে প্রসব করে। পাপকে ব্যবহার করা হবে মৃত্যুকে ডেকে আনার জন্য। তাহলে পাপের উৎপত্তি থেকে? শয়তানের থেকে। পাপ হচ্ছে একটা ভাইরাস, তার উৎপত্তি বা উৎস হচ্ছে শয়তান। যিশু ক্রুশের ওপরে প্রথমে ভাইরাসটাকে মারলেন, যাতে ও আর কোনোদিন কারণ মৃত্যুর কারণ না হয়। দ্বিতীয়ত, ওর যে সোর্স, যে শয়তান, তাকে ডিস্ট্রয় করে দিলেন, যাতে ও আর কোনোদিন ভাইরাস উৎপন্ন করতেই না পারে। এতটা তো হয়ে গেল। কিন্তু কি বলছে, জেনেটিক্যালি প্রত্যেকটা মানুষের শরীরে তো ভাইরাস ঢুকে আছে, সেটা কি হবে? তাহলে এই দেহটা মরে যাবে। তাই আমরা বাপ্তিস্ম নিই, যেটা অনেক বছর পরে ঘটবে, সেটা আমরা প্রভুর সঙ্গে স্বীকার করি, আজকেই মরে গেলাম আমি। বাপ্তিস্ম নেওয়ার অর্থ হচ্ছে আমি আজকে যিশুর সঙ্গে মারা গেলাম। তাহলে যখন জল থেকে উঠলাম, যেটা উঠলাম সেটা কি? নতুন আমিটা উঠলাম, যেটা যিশু নতুন জীবন হিসেবে আমাকে দিয়েছে। তাহলে এখন থেকে আমি আর পুরোনো মানুষে অ্যাক্টিভেট করবো না, সেইভাবে চলবো না, কারণ সেটা তো মরে গেল। আমি তো স্বীকার করলাম সকলের সামনে, সেটা কি হয়েছে? মরে গেছে। আর যেটা উঠেছে সেটা নতুন। কিন্তু বাস্তবে কি করি আমরা? খবর করে আমার পুরোনোটাকে তুলে নেই। দেখো, রোমিও 5 অধ্যায় 10 পদ বলে, যেহেতু আমরা শত্রু অবস্থায় ঈশ্বরের পুত্রের মৃত্যুর দ্বারা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছি, যীশু খ্রিস্ট ক্রুশের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন করিয়ে দিয়েছেন, তাহলে আমরা তার জীবনের দ্বারা আরো বেশি করে উদ্ধার পাবো, যেহেতু আমরা মিলিত হয়েছি। মৃত্যুর দ্বারা যদি মিলিত হয়ে থাকি, তাহলে তার জীবনের দ্বারা আরো বেশি করে মিলিত হবো। এখানে শুধু জীবনের দ্বারা উদ্ধার নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে জীবনের দ্বারা উদ্ধার। এই দুটো জিনিস আমরা বুঝতে পারি না। আর এভরিডে লাইফ, এবার যে মানুষটা ব্যাপটিজম নিয়ে উঠলো, সে তো একটা জ্যান্ত মানুষ। এবার সে তো আরো কিছুদিন এই পৃথিবীর বুকে থাকবে। হ্যাঁ, প্রত্যেক দিন কাটাবে সে। কাদের মধ্যে কাটাবে? এতদিন যাদের মধ্যে কাটাচ্ছিল তাদের মধ্যে। তারা কেমন? তারা শয়তানের কলি ছিল, তাদের সঙ্গেই তো কাটাবে। তার মানে চারিদিকে ভাইরাস। এইবার যিশু কি করছেন, এই প্রতিদিনের জীবন কাটাতে যে জীবনী শক্তি বা জীবনের প্রয়োজন আছে, সেই জীবনটাও তিনি সরবরাহ করেন। হি ইজ দ্য সোর্স অফ আওয়ার লাইফ। প্রত্যেক দিনের জীবন। ইফিসীয় 2 অধ্যায় 5 পদ বলে, আমরা বিশ্বাস করার সময় জীবিত হয়ে উদ্ধার পেয়েছি। যে কেউ মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে, সে পরিত্রাণ পেয়েছে। এটা বলে উদ্ধার পাওয়া। পেয়ে গেছে আমরা। একদিন ঈশ্বরের রাজ্যে আমাদের দেখা যাবে, ফাইন। কিন্তু যেদিন দেখা যাবে, সেদিন থেকে আর আজকের মধ্যে যতগুলো সময় যাবে, সেই সময়টা কি হবে? সেই সময় প্রত্যেক দিন উদ্ধার পেতে হবে। কারণ এখানে রয়েছে একটা অন্য ওয়ার্ল্ডে আছে, একটা অন্য জগতে আছে, আছি না?
ঈশ্বরের রাজ্যে তো নেই, ঈশ্বরের বাড়িতে আছি। যিশু বললেন আমি এখানকার নই, আমার রাজ্য এখানকার নয়, বলেছিলেন। আমরা যিশুর রাজ্যের লোক, তাহলে আমরা কি এখানকার? কিন্তু ভালো করে ভেবে দেখো, আমরা প্রতিদিন যেভাবে জীবনযাপন করি যেন আমরা এখানকারই, এখানকার কৃষ্টি, এখানকার সংস্কৃতি, এখানকার কালচার, এখানকার সবকিছুকে আঁকড়ে ধরে থাকতে হবে। শয়তান কোথায় খেলেছে বুঝতে পেরেছো? পৌল কেন বলেছিল আমি ভালো কিছু করতে চাইলেও পারি না, কোথায় খেলেছে বুঝতে পারছো? রোমিও 5:10 বলে, জীবিত হয়ে উদ্ধারের পরেও খ্রিস্ট জীবন দ্বারা প্রত্যেক দিন আমাদের উদ্ধার করছেন। বাইবেল বলছে, কেননা যখন আমরা শত্রু ছিলাম তখন যদি ঈশ্বরের সহিত তার পুত্রের দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া আরো কত অধিক নিশ্চয় না তার জীবনে পরিত্রাণ পাইব। দেখেনি, আমাদের জীবনে পরিত্রাণ পাইব। কথাটা ভালো করে পড়ে দেখবে। আগে যখন পড়তাম এইভাবে তর্জমা করতাম, মানে ধরে নিতাম এটা বলছে, তাহলে কত অধিক নিশ্চয় না আমরা আমার জীবনে পরিত্রাণ পাবো। একবার বলিনি, ঠিক আছে, তার জীবনে পরিত্রাণ পাইব। আমার জীবনে কোনোদিন পরিত্রাণ পাবো না। এই বাক্যটা ভুল পড়ে পাওয়া হয়, ভুল বুঝি। পরিত্রাণটা কোথায় পাবো? তার জীবনটা কোথায় আছে? তিনি রিলিজ করে দিয়েছেন, তার জীবনে পরিত্রাণ পাবো। তাহলে ওই রিলিজড ওয়াটারটা যদি আমি পেতে পারি, তাহলে সেটা দিয়ে পরিত্রাণ পেতে পারি, অন্য কিছু দিয়ে না। আমার জীবনে পরিত্রাণ পাবো না, তার জীবনে। আমি যদি আমার জীবন দ্বারা চলি, আমি কোনোদিন পরিত্রাণ পাবো না। ভালো করে মগজে ঢুকেই নাও, আজকে খ্রিস্টানদের বলছি কথাটা। আমি যদি আমার জীবন, আমি পরিত্রাণ পেয়ে গেছি, ঈশ্বরের সঙ্গে আমার শত্রুতা ঘুচে গেছে, আমার পাপের রেমিশন অফ মাই সিনস হয়ে গেছে, আমার জীবনে পরিত্রাণ পাবো না, লিখে দিই। কারণ আমি আমার জীবনে অপারেট করি। ঈশ্বর বলেননি আমার জীবনে তিনি পরিত্রাণ দেবেন, তিনি সম্মিলিত করে দিয়েছেন। তাহলে কত অধিক নিশ্চয় না তার জীবনে পরিত্রাণ পাবো, তার জীবনে। তাহলে তার জীবনটা যদি আমার মধ্যে আমি নিই, আর সেই জীবনটাতে যদি চলি, তাহলে পরিত্রাণ পাবো। ক্লিয়ার করে নাও খ্রিস্টান আছি কথাটা। তার জীবনটা যদি আমার জীবনে আমি গ্রহণ করি, আর সেই জীবনটাতে যদি অপারেট করি, তাহলে পরিত্রাণ পাবো। আমার জীবনে পাবো না, তার জীবনে পাবো। পরিষ্কার করে বুঝে নিতে হবে। এই যে উদ্ধার পাওয়ার কথাটা বলছি, এটা আমাদের ডে টু ডে উদ্ধার পাওয়া। প্রত্যেক দিন আমরা এই জগতে থাকি, প্রত্যেক দিন আমরা কনফ্রন্টেশনের সম্মুখীন হই, প্রত্যেক দিন আমাদের উপর অ্যাটাক হয়। কারণ আমরা অন্য রাজ্যে আছি, অন্যের জগতে আছি, অন্যের ডোমেনে আছি। আর সে দেখেছে এ আমার হাত ফসকে বেরিয়ে চলে গেছে, সে প্রত্যেক দিন কোনো না কোনো ছল ছুতোই চাতুরিতে আমাকে ঘায়েল করতে চাইবে। ভেরি সিম্পল, লেখা আছে এই জীবনটা ওই প্রত্যেক দিন এই আঘাতগুলো থেকে আমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে, প্রত্যেক দিনের লড়াইটা জিততে সাহায্য করবে এভরিডে লাইফে। যাদের প্রথমেই আমি মরা খ্রিস্টান বলে সম্বোধন করছিলাম, তারা প্রতিদিনের লাইফে ডিপিটেড লাইফ লিড করে, প্রত্যেক দিন পরাজিত জীবন যেমন করে। দুটো মধ্যে তফাৎ বলতে পারছো? বুঝতে পারছো আমার কথাটা? আত্মায় পরিত্রাণ পেয়ে গেছে, কিন্তু জীবন পরাজিতের জীবন লিড করে, প্রত্যেক দিন হেরে যায়। ইস, আজকে এত খারাপ ব্যবহার করে ফেললাম, না করলে ভালো হতো। আরে প্রতিদিন একই গল্প বলছে, সে বুঝতে পারছে ভালো কিছু করলাম না, কিন্তু হেরে তো গেল, প্রত্যেকদিন হেরে যাচ্ছে। কেন হেরে যাচ্ছে? যে জীবনটা লস্ট কেস, সেই জীবনটা দিতে চলছে, সেটা তো হেরে যাওয়া জীবন। প্রথম দিনই শয়তানের কাছে হেরে গেছে। তো একটা হেরে যাওয়া জীবন, একটা বক্সিং লড়াই হচ্ছে একটা 6 বছরের ছেলের সাথে মাইক টাইসনের, কি হয়? লড়াইটা কেমন হবে? হ্যাঁ, মাইক টাইসন একটা করে টোকা মারে, খালি ঘুষি তো মারে না, কি করে? একটা করে টোকা মারে, ছেড়ে ছিটকে ছিটকে বল হবে। পরদিন গিয়ে আমি মাইক টাইসনকে দেখে নেবো, পরদিন যা আবার একটা টোকা মারে, আবার ছিটকে গিয়ে বলে। প্রত্যেকদিন ছেলেটা লড়াই করছে, পারে নাকি ছেলেটা? কে টাইসনকে হারাতে পারে? যে টাইসনের থেকে শক্তিশালী, খুব সহজ ব্যাপার। সেটা তো কোনোদিনই শক্তিশালী নেই, কোনোদিন ছিল না,
এখনো নেই, কোনোদিন হবে না। তাই প্রতিদিন সে পরাজিত জীবন যাপন করে, প্রত্যেকদিন হবে। কিন্তু একদিন দাউদ আছে, দাউদ এসে কি বলে, আরে এই অচ্ছিন্নতম লোকটা কে, যে জীবন্ত ঈশ্বরের সৈন্যদের টিটকিরি দিচ্ছে। ও কি দেখছে, ও ওই জীবনে অপারেট করছে, ওই জীবন দিয়ে কি দেখছি, এতদিন নিজেদের জীবন দিয়ে এরা দেখছিল বিশাল বড় 9.5 ফুটের গলিয়ারকে, আর দায়ুদ ওই জীবনটা দিয়ে কি দেখছে, ওই 9.5 ফুটের গলিয়ারটাকে 9 মিলিমিটার মনে হচ্ছে চোখে। এটা কে, কতটা অবজ্ঞা কথার মধ্যে, এটা কে? তাহলে কম্পারিজনটা কি করছে, আসলে ওর ভেতরে অপারেট করছে কি, ওই জীবনটা, ওই জীবনটাকে যিনি ইনফাইনিট গড, অসীম ঈশ্বর, অনন্ত ঈশ্বর, তার চোখ দিয়ে এটা কে রে, এটা পিঁপড়ে না, এটা কে, ওটা দেখতে পাচ্ছি, কারণ ওই জীবন অপারেট করে। তাই প্রতিদিনও কি জীবন যাপন করে, বিজয়ী জীবন যাপন করে। গোটা ইসরায়েল জাতি প্রতিদিন কি জীবন যাপন করে, পরাজিত জীবন যাপন করে। আজকে গোটা খ্রিস্টান সমাজ পরাজিত জীবন যাপন করে। একজন দুজন মুসলিম যারা এই জীবনটাকে গ্রহণ করবে, যারা এই জীবনে অপারেট করে, তারা বিজিত জীবন যাপন করে। খ্রিস্টানডম আমরা আগের দিন দেখছিলাম, খ্রিস্টান ব্যবস্থার মধ্যে কি ঢুকে গেছে। প্রভু যদি বাঁচিয়ে রাখে এই সবটা আমরা দেখতে পাবো। যিশুর উপমাগুলো তো আমরা পড়েছিলাম, মতি 5 মতি 13 অধ্যায়ে আমরা দেখছিলাম, বীজ বাবকের দৃষ্টান্ত দেখেছিলাম, সেই বীজ বপনের বর্ণনাও যিশু করেছিলেন। তারপর যিশু স্বর্গরাজ্যকে তুলনা করেছেন কিসের সঙ্গে, স্বর্গরাজ্য এক ব্যক্তিত্ব যিনি আপনার ক্ষেত্রে ভালো বীজ বপন করেন। দ্বিতীয় দৃষ্টান্ত দিকে, তৃতীয় দৃষ্টান্ত তিনি কি করলেন, স্বর্গরাজ্যের তুলনা করলেন একটা ছোট্ট দানা, সর্ষের দানার সঙ্গে। চতুর্থ দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম, তিনি তুলনা করলেন একটা মহিলার সাথে। কোন দৃষ্টান্তগুলো বুঝেছো, তাৎপর্যগুলো? আজকে টাস্ক দিলাম, বাড়ি গিয়ে পড়বে পরের দুটো দৃষ্টান্ত। যদি জীবন থাকে ভেতরে, ঈশ্বর প্রকাশ করবেন, আর যদি জীবন না থাকে, এতদিন যা বুঝেছো সেটাই বুঝে থাকবে। লিটমাস টেস্ট বুঝতে পেরে যাবে জীবনে অপারেট করছে কি করছে না। এনিওয়ে, রোমিও 5 অধ্যায়ে বলা আছে প্রতিদিনের জীবনে ধারাবাহিকভাবে উদ্ধারের কথা। প্রত্যেক দিন আমাদেরকে উদ্ধার পেতে হবে। আর এই জীবন, এই যে খ্রিস্টের পুনরুত্থিত জীবন, এটা প্রত্যেক দিন আমাদেরকে উদ্ধার করছে। খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট এখন আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট এখন কোথায় আছেন, তিনি আমাদের মধ্যে বাস করেন। কলোসীয় 3 অধ্যায় 4 বলা আছে, খ্রিস্ট আমাদের জীবন, বা আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট। তোমার জীবন স্বরূপ কে? আমার জীবন স্বরূপ আমি। তাই তো, আমার প্রত্যেকটা ন্যাচারাল মানবে, আমার জীবন স্বরূপ আমি। এখান থেকে বেরিয়ে গিয়ে একটা ওটা করে নেবো, কে বলছে এটা? আমি বলছি, আমার জীবন স্বরূপ তো আমি। আমি আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করি, আমি জীবনটাকে কন্ট্রোল করি, আমি আমার জীবনে যেটা চাই সেটা করি। খ্রিস্ট তো আমার জীবন স্বরূপ নন। আমার কাজের মধ্যে দিয়ে প্রমাণ করে দেবেন তিনি আমার জীবন স্বরূপ। প্রত্যেকটা সেকেন্ডে ভেবে দেখো, তিনি আমার জীবন স্বরূপ নন। আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা স্টেপ দিয়ে এটা প্রুভ করে দিই। গালাতীয় 2 অধ্যায় 20 পদ বলে খ্রিস্ট আমাদের মধ্যে বাস করছেন। কি হয়, তুমি যদি 20 পদটা পড়ো, 2 অধ্যায়তে লেখা আছে খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হয়েছি। এবার পৌল নিজেকে ওই জায়গাটায় ফেলছে। যিশু পৌলকে ক্রুশে লটকায়নি। যিশু পৌলের পাপের জন্য ক্রুশে লটকেছিলেন, যিশু আমার পাপের জন্য ক্রুশে লটকেছিলেন, তাই তো? এবার পৌল বা আমি, আমাদের কাজ কি? পৌল বলছেন খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হয়েছি। কিভাবে সেই জীবনটা আমার মধ্যে অপারেট করতে পারে? একটা বোতলে অলরেডি জল ভরা আছে, তুমি ওর মধ্যে আর জল ভরতে পারো কি? কোনোদিনই পারো না। ভরতে গেলে কি করতে হবে? ওইটাকে খালি করে ফেলে দিতে হবে। পৌল শেখাচ্ছে খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হয়েছি। যেদিন আমি আমি স্বীকার করলাম আমি মরে গেলাম, আমি আর জীবিত নই, মরে গেছি তো, জীবিত নই,
তাহলে এই যে চলাফেরা করছি সেটা কি? বলছে খ্রিস্টই আমাদের জীবিত হয়েছে। তাহলে সেই যে জীবন স্বরূপ খ্রিস্ট যেটা আমার মধ্যে ইম্পার্ট করা হয়েছে, সেটা আমাকে নাড়ায় চাড়ায় কথা বলা, তার দ্বারা আমি চলি। এটা আমি নই, এটা খ্রিস্ট। বলতে পারি কথাটা আমরা? খ্রিস্ট এখন আমাদের জীবন এবং তিনি আমাদের মধ্যে বাস করছেন, যাতে তিনি, কেন সারাদিন আমাদের মধ্যে বাস করতে হচ্ছে বলুন? এখন আমার কন্টিনিউলি যিশুকে আমাদের মধ্যে কেন বাস করতে হচ্ছে, কেন পবিত্রতাকে দিতে হয়েছে? রিডিমের কাজটা, রিডিমশনের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, ঝামেলা চুকে গেছে। যে কেউ বিশ্বাস করবে এটা হবে, চলতে থাকবে কতদিন? যতদিন নিরূপিত লোকটা আসে। যেদিন নিরূপিত শেষ লোকটা ঢুকে যাবে, সেদিন ঈশ্বরের রাজ্য নেমে আসবে, সবকিছু ঘটবে। তাহলে এই আত্মা দেওয়া যে এই ব্যাপার, আমাদের মধ্যে বাস করার ব্যাপারটা কি দরকার ছিল? ছিল কি কোনদিন ভেবে রেখেছি? লেখা আছে, বা তিনি এটা বলছেন, তিনি আমাদের মধ্যে বাস করছেন যাতে তিনি প্রত্যেক দিন, দিনে 24টা ঘন্টা আমাকে উদ্ধার করতে পারেন। বলছে কে আমাকে এই মৃত্যুর দেহ থেকে উদ্ধার করবে? বলছে কে আমাকে? যিশু ওই জন্য বাস করছেন যাতে প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডে আমাকে এই জায়গাটা থেকে উদ্ধার করেন। এটাই হচ্ছে ওই জীবনটার কাজ, ফাংশন। রোমিও 8:2 বলে, কেননা খ্রিস্ট যিশুতে জীবনে আত্মার যে ব্যবস্থা আছে, একটা ব্যবস্থার কথা বলছে, একটা আইন, একটা ল। সে লটা কিসে? জীবনের আত্মার একটা ল। সেটা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছে। তাহলে পাপের, আমরা প্রথমে কি দেখলাম? আদম কি করলো? আদম টেম্পটেড হলো, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করলো। বাক্য বলছে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘনই পাপ। আর যেহেতু পাপ করলো, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি দণ্ডের অধীনে চলে গেল, পাপের বেতন মৃত্যু। ঠিক আছে? এই যে পাপের ব্যবস্থা, যে কেউ পাপ করে সে মরিবেই মরিবে, এটা ল অফ সিন। এটা একটা ব্যবস্থা। কে দিয়েছে ব্যবস্থাটা? ঈশ্বর দিয়েছেন। যেদিন ফলটা খাবে সেদিন মরবেই মরবে, শয়তান দিয়েছে ব্যবস্থাটা? ঈশ্বর দিয়েছেন। যেদিন ট্রান্সগ্রেশন অফ ল করবে সেদিন মরবেই মরবে, ঈশ্বর দিয়েছেন। এইটাকে হাতিয়ার করে শয়তান মৃত্যুটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে, কারণ ও মৃত্যুর অধিপতি। ও যে কোনো মানুষকে ধরে তার ওকে মেরে ফেলতে পারে। মেরে ফেলতে গেলে কি করতে হবে? আগে ঈশ্বরের যে প্রোটেকশনের মধ্যে আছে সেই প্রোটেকশন থেকে বার করতে হবে। কিভাবে বার করতে হবে? যদি তাকে দিয়ে পাপ করাতে পারে। কিভাবে পাপ করাবে? যদি তাকে ডিসিভ করতে পারে। কিভাবে ডিসিভ করবে? তার সঙ্গে কথা বলবে। এখন সারা পৃথিবীতে ক্রিশ্চিয়ানিটি বলতে কি বোঝো বলো তো? খ্রিস্টের বাক্য প্রচার করার জন্য কি কি করা হয় জানো? খুশি বল, কি কি করা হয়? বিভিন্ন জায়গায় বাক্য প্রচার হয় না, নানা রকম সেমিনারি কি করা হয়? মানুষকে আকর্ষণ করা হয় তো, তার জন্য কি করা হয়? অনেক কিছু, অনেক কিছু অ্যাক্টিভিটিস করা হয়। কেন? যাতে অনেক মানুষ আসে, জড়ো হয়, তারপর তাহলে ঈশ্বরের কথা বলবে। ভালো না খারাপ? কি? কেন খারাপ? এটা হচ্ছে ক্রিস্টানডোম। ক্রিশ্চিয়ানিটি এটাই, এটাকে বলছে তাঁড়ি। তাঁড়ি, তাঁড়ি। না না, ভোলানো না, ভালো করে বুঝি। এত মিনিস্ট্রি চলছে, তারা কি ভাবছে? দে আর ওয়ার্কিং ফর জিসাস ক্রাইস্ট, দে আর ওয়ার্কিং ফর গড। তাই জন্য তারা করছে। তাদের উদ্দেশ্য, তাদের অবজেক্টিভ সবকিছু ভালো, কিন্তু কি ঘটছে ঘটনাটা? যিশুকে কোনোদিন প্রচার করতে দেখেছো? যে সেদিনকে একটা কনসার্ট করলো, যিশু কিছু লোক জড়ো করলো, তাদের প্রচার করলো, বা একটা ড্রামা করলো, স্ট্রিট ড্রামা। শিষ্যদের বললো কোনে বসে আছি আমি, তোরা শুরু কর কর্তাল বাজিয়ে। তারপর ভিড় হলে আমি কি বলবো? হয়েছে কোনোদিন? কোনোদিন হয়েছে? হ্যাঁ? আজকে কেন এগুলো ঢুকেছে বলো তো? কোথায় ঢুকেছে? মন্ডলীতে ঢুকেছে। কেন ঢুকেছে বলো তো? হ্যাঁ? বিকজ দেয়ার ইজ নো লাইফ। জীবন নেই। কে আমাকে মাথার দিব্যি দিয়েছে যে আমাকে 5 জনকে ঈশ্বরের পথে নিয়ে আসতেই হবে? কে দিব্যি দিয়েছে? যিশু বলছেন, ইহাটি আমার পিতা মহিমাত নাম, যেন তোমরা প্রচুর ফলে ফলবান হও। আচ্ছা, কি করে আমি প্রচুর ফলে ফলবান হবো? কি করে হবো আমি প্রচুর ফলে ফলবান? একটা গম, তাকে রোপণ করা হয়েছে, সে প্রচুর ফলে ফলবান কি করে হবে? যদি তার সয়েলটা, মাটিটা ঠিক থাকে, তাহলে প্রচুর ফলে ফলবান হবে। হ্যাঁ? আর মাটি ঠিক করাটা কি কাজ?
আমার মধ্যে কোনো লুকোনো পাথর আছে কিনা, আমার মধ্যে কাঁটা বন আছে কিনা, সেগুলো পরিষ্কার করা যায়। যদি হয় প্রচুর ফল দেখা যাবে। আমরা কি করছি? নাচ গান করে লোককে ডাকছি, কাঁটা বন পরিষ্কার করছি না, হিডেন রক্স কে পরিষ্কার করছি না। ডাইভার্সনটা বুঝতে পারছো শয়তান কোথায় কাজ করছে? দ্যাট ইজ কল্ড ক্রিশ্চিয়ানডম, বর্তমানে খ্রিস্টীয় সমাজ। বুধবার বাইবেল স্টাডি দেখবে যিশু এদেরকে কি বলছে। প্রত্যেকে চাইছে ঈশ্বরের জন্য কিছু করতে, ভালো কিছু করতে, কিন্তু মেথডটা ভুল। বাইবেল কি বলছে? প্রভু জানেন কে কে তাহার জানে বলছে তো, তার মানে তার মনোনীতকে তিনি তার রাজ্যে ঢোকাবেন। কিভাবে ঢোকাবেন সেটা কার কনসার্ন? আমার না তার? তার কনসার্ন। আমাকে কি করতে বলছে? আমাকে বলেছে তুমি তোমার মধ্যে দিয়ে যে লাইফটা আমি তোমাকে দিচ্ছি সেটা ইম্পার্ট করে দাও। আমি আমার লাইফকে রিলিজ করেছি, তুমি তোমার লাইফটাকে রিলিজ করে দাও, দ্যাটস অল। খ্রিস্টেতে প্রতিদিন জীবন যাপন করো, আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না। দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ মিশনারিজ। প্রতিদিন খ্রিস্টতে জীবন যাপন করা। বলে আপনার চার্চেও তো করেন, নাটক টাটক করেন। বলে আমার চার্চে যেটা করি, যদিও সেটা ভুল, তবু আমরা করি কি নিজেদের মধ্যে, জগতের লোকদের জন্য করি না, বাইরের লোকদের জন্য কিছুই করি না। আমরা চাই না ওর মধ্যে দিয়ে লোক আসুক, আমাদেরকে জানুক, দেখুক। ওটা ভুল মেথড। যখন ঈশ্বরের উপাসনা করা হয়, কি দিয়ে উপাসনা করি আমরা? আমার কত মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে, কত ভালো ভালো সিঙ্গার আছে, ঈশ্বর সন্তুষ্ট হন, ঈশ্বর তিনি সন্তুষ্ট হন যদি আমি হৃদয় দিয়ে তার ঈশ্বর উপাসনা করি, আরাধনা করি। একটা হৃদয় দিয়ে কিছু করা যায়? যায় উপাসনা করা? কখন করা যায় বলুন? সব ভুলভাল বলছে, এতদিন খ্রিস্টানের সব ভুলভাল বলছে। কেউ বলছে ভালোবাসা লাগলে, কেউ বলছে ইচ্ছা থাকলে। ভালো করে বলি, প্রত্যেকদিন মতি 5 অধ্যায় 6 অধ্যায় পড়বে, প্রত্যেকদিন পড়বে। বাইবেলে যীশু খ্রিস্ট নিজে একটা কনস্টিটিউশন, একটা সংবিধানের কথা বলেছে। যে কোনো দেশে, যে কোনো রাজ্যে, যে কোনো রাষ্ট্রে একটা সংবিধান থাকে। সংবিধানের উদ্দেশ্য হচ্ছে সেই দেশটা যখন গঠন করা হচ্ছে, দেশটা কি নিয়মে চলবে তার একটা রুলস এন্ড রেগুলেশন, তাকে বলে সংবিধান। মধ্যে 5 অধ্যায় 6 অধ্যায় পড়ে দেখবে যিশু সংবিধানে যারা স্বর্গরাজ্যে থাকবে তাদের পোর্ট্রে করে দিচ্ছে তারা কেমন হবে। তারাই থাকতে পারবে, অন্যরা কেউ থাকতে পারবে না। আবার বলে দিচ্ছি, আমি বলছি না, বাইবেল বলছে, যিশু নিজে বলেছে শুধুমাত্র তারাই থাকতে পারবে, অন্যরা থাকতে পারবে না যিশু রাজ্য। 9টা বিষয় আছে, পড়ে দেখি কেমন হতে হবে। ঈশ্বরের রাজ্যের নাগরিকদের স্ট্যান্ডার্ডটা লেখা আছে, সিম্পল। ওটা যদি হয় তাহলে ঢুকতে পারবে, না হলে লেখা আছে বাইরে থাকবে। আর বাইরে কোথায়? যেখানে রোদন দন্ত ঘর্ষণ। আমি বলছি না, যিশু বলছেন। আর যিশুর এই কথাগুলোকে বিকৃত করা হয়, বলে না না সব চলবে, সবাই দল বেঁধে ঢুকে যাবে। শয়তান সেই সময় ডিসিভ করেছিল, এখনো ইকুয়ালি ডিসিভ করে যাচ্ছে। শয়তান কন্টিনিউলি কি করছে? শ্যামা ঘাস বুনে চলেছে। যিশু গম বুনেছেন, শয়তান প্যারালি শ্যামা ঘাস বুনে যাচ্ছে। কত চলতেই থাকছে, চলতেই থাকছে, চলতেই থাকছে। আর দুটোকে দেখতে কিরকম? একদম এক। যখন ফল পাকবে ধরা পড়ে যাবে। একটার মধ্যে গম হবে, একটার মধ্যে কালো কালো বিষাক্ত দানা বেরোবে, নাক দানা। এনিওয়ে, রোমিও 8 অধ্যায় 2 পদ বলে, কেননা খ্রিস্ট যিশুদের জীবনে আত্মার যে ব্যবস্থা তা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছে। এই জীবনরূপী আত্মার ব্যবস্থা বা আত্মার নিয়ম হলো খ্রিস্টের পুনরুত্থানের জীবনের স্পন্টেনিয়াস কাজ, স্বতঃস্ফূর্ত কাজ। কড়ার মধ্যে তেল দিয়েছো আর উনুনে আগুন জ্বলছে, তেলটা কন্টিনিউয়াস?
একটা স্পেসিফিক টেম্পারেচারে গরম রয়েছে। এবার তেলের মধ্যে তুমি যাই ছাড়ো কি হবে? হ্যাঁ, সেটা ভাজা হবে। আচ্ছা, তেলের কাজ কি ভাজা করা? বলো তো, তেলের কাজ কি ভাজা করা? কি কাজ তেলের কাজ? মাথায় দেওয়া যায়, গাওয়া যাওয়া যায়, মেশিনেও দেওয়া যায়, আবার ভাজাও করা যায়, তাই না? এখানে বলছে এই জীবনরূপী আত্মার ব্যবস্থা বা নিয়ম হলো খ্রিস্টের পুনরুত্থানের জীবনের স্বতঃস্ফূর্ত কার্য। লাইফের একটা নিজস্ব কাজ আছে। কি কাজ? লাইফকে ইম্পার্ট করে করার মধ্যে যখনই তুমি কিছু ছাড়ছো ইমিডিয়েট সেটা ভাজা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যিশুর জীবন যার মধ্যে আছে, ইমিডিয়েটলি তার সংস্পর্শে যখনই আসছো তুমি জীবনের স্পর্শ পাচ্ছ। এটা স্বতঃস্ফূর্ত কাজ, তোমায় করতে হয় না। যার মধ্যে আছে তাকে এটা করতে হয় না। বারবার বলছি, আমরা কি করি? আমরা করি। এখানে বলছে করতে হয় না, ওই জীবনটা এটা কাজ, জীবনটা করে, আমাদের করতে হয় না। এই পুনরুত্থানের জীবনের বাস্তবতা হলো অ্যাকচুয়াল স্পিরিট, আত্মা। তাই আত্মাকে বলা হয় জীবনদায়ী বা জীবনরূপী আত্মা। খ্রিস্টের পুনরুত্থানের জীবনে যে স্পন্টেনিয়াস ওয়ার্ক, যেটা স্বতঃস্ফূর্ত কাজ বললাম, সেটাকে বলা হয় জীবনের আত্মার নিয়ম। জীবনের আত্মার যে ব্যবস্থা আমার মধ্যে আছে, ওই স্পন্টেনিয়াস কাজটাকে বলা হচ্ছে এটার নিয়ম বা এটার ব্যবস্থা। আমার মধ্যে যদি ওটা থাকে, একটা কেটলির মধ্যে জল রেখে গরম করা হয়েছে, কি হবে কেটলিটা? কেটলি ঢাকনা টাকাক 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 করছে না কন্টিনিউয়াসলি, হ্যাঁ? এটা কেটলিটার কাজ। কেটলির মধ্যে যে জলটা আছে সেটা গরম হওয়ার কারণে সেটা হচ্ছে, ওইটা হচ্ছে ওই জলের কাজ। তাহলে যে জীবনটা আমার মধ্যে থাকে এটাও সেই জীবনের কাজ, কন্টিনিউয়াসলি আমাকে টকবক টকবক করবে, ওটাই। এই নিয়ম বা এই রুল, এটা স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্ত কার্য, যেটা আমাদের পাপ ও মৃত্যুর নিয়ম বা মৃত্যুর ব্যবস্থা থেকে রিলিজ করবে। কন্টিনিউয়াসলি এটা আমাদের তুলে আনবে, পাপের ব্যবস্থা থেকে মৃত্যুর ব্যবস্থা থেকে কন্টিনিউয়াসলি আমাদেরকে বার করবে। চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা জীবনের দ্বারা এবং জীবনের মধ্যে দিয়ে উদ্ধার। ফাইনালি আমরা শেষ করব। লেখা আছে আমাদের উচিত জীবনের রুটি খাওয়া, দ্য ব্রেড অফ লাইফ, জীবন খাদ্য, জীবনের রুটি। আর কি কি পান করবো কি তাহলে? অবশ্যই জীবনের জল পান করা এবং ঈশ্বরের পুত্রকে জীবন রূপে গ্রহণ করে জীবন যাপন করা। জীবনের রুটি খাওয়া, জীবনের জল খাওয়া, ঈশ্বরের পুত্রকে জীবন রূপে গ্রহণ করে সেই জীবনে চলা। জন 6:35 পদে লেখা আছে, পড়বে। যিশু তাহাদেরকে বললেন, আমি সেই জীবন বা আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাদের বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হইবে না। আমি সেই জীবন খাদ্য। আই অ্যাম দ্যাট লাইফ গিভিং ব্রেড। কি খাও প্রত্যেকদিন? কি খাও? 7:37-39 পদ আছে। তার আগে 57 পদটা যদি পড়ি, জন 6:57 পদ, সেখানে লেখা ছিল কিভাবে খাবো তাহলে। এখানে বলছেন যে সেই রূপে যে কেউ আমাকে ভোজন করে আমায় তো সে জীবিত হবে। যেহেতু আমি জীবন, আমি নিজে তো লিভিং, আমি জীবন, আমার মধ্যে জীবন আছে, তাই যে কেউ আমাকে খায়, যে জীবনকে খায়, সেও বেঁচে থাকবে। তাই যিশুকে খেতে বলছে, খেতে হবে তাকে। মনে পড়ে মৃত্যুর পূর্বার্থে যিশু কি বলেছিলেন? ভালো করে বুঝি কথাগুলো। তাকে খেতে হবে, খেলে বেঁচে থাকবে। শয়তান আদম ইভকে কি দিয়েছিল? সৎ সৎ আর সৎ জ্ঞান বৃক্ষের ফল, সেটা খেয়ে মৃত্যুতে চলে গেছে, কারণ তার মধ্যে মৃত্যুর উপাদান ছিল। আর ঈশ্বর যে জীবন বৃক্ষ স্থাপন করছেন তার মধ্যে কি ছিল? জীবনের উপাদান। যে খাবে তার মধ্যে জীবন পৌঁছে যাবে। জন 7:37-38-39 তিনটে পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে শেষ দিন। যিশু পর্বের আগের দিনের কথা বলছেন, অর্থাৎ পর্ব যেদিন শুরু হবে সেদিনকার দিন, পর্বের প্রধান দিন। যিশু দাঁড়ায় উচ্চ স্বরে কইলেন, কেউ যদি তৃষ্ণার্ত হয়। এত কিছু বলার পর যিশু বলছেন কেউ যদি পান করতে চায়, তার তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসে পান করুন। যে আমাদের বিশ্বাস করে, শাস্ত্র যেমন বলে তার অন্তর হইতে জীবন জলের নদী বইবে। এক্ষুনি যেটা বলছিলেন,
যে সেটা পান করেছে, যিশুকে বিশ্বাস করে, তার ভেতর থেকে কি বেরোবে? যেটা খেয়েছে সেটাই ফ্লো করবে। সে যেখান দিয়ে যাবে, তার পা যেখানে পড়বে, সেই জায়গায় জীবন থাকবে, অন্ধকার চলে যাবে। হয় তুমি সারাদিন বাড়িতে ঢোকার পরে কি ঝগড়া শুরু হয়, না ঝগড়া থেমে যাবে? ভেরি সিম্পল, ছোট ছোট প্রশ্ন নিজেকে করলে উত্তর পেয়ে যাবে। তুমি কি ক্যারি করে নিয়ে যাচ্ছ? আমার ম্যাক্সিমাম মৃত্যু ক্যারি করে নিয়ে যাবে। বাড়িতে ঢুকলাম অশান্তি শুরু হয়ে যাবে। কি নিচ্ছি সঙ্গে করে? হ্যাঁ, মৃত্যু এবং মৃত্যুর কাজ। উল্টোটাও হয়েছিল, আমি বাড়িতে ছিলাম না, মৃত্যু এবং তার কাজ হচ্ছিল, একটা খটামুটি একটা অশান্তি চলছিল, আমি যে বাড়িতে ঢুকলাম, একটা আলো চলে এলো, সবার মধ্যে একটা প্রশান্তি চলে এলো। হয়েছে? বলে এতদিন মৃত্যু চলছিল, মৃত্যুর কাজ চলছিল, আরেকজন এলো আরো পাওয়ারফুল মৃত্যুকে নিয়ে। মজা করছি। 38 পদ বলছে, যে আমাদের বিশ্বাস করে শাস্ত্র যেমন বলে তাহার অন্তর জীবন জলে নদী হইবে। 39 পদ, যারা তাহাতে বিশ্বাস করিত তাহারা যে আত্মাকে পাইবে, এটা যিশুর প্রফেসি। তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কইলেন, কেননা তখনও পবিত্র আত্মার দত্ত হন নাই, কেননা তখনও যিশু ক্রুশে আরোপিত হননি। তাহলে যিশু যখন কথাটা বলছেন, সেটা প্রফেসি করছে, ভবিষ্যৎবাণী করছেন। যারা তাকে বিশ্বাস করবে তাদেরকে তিনি পবিত্র আত্মা দেবেন, সেটা বললেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 6 পদের দ্বিতীয় অংশে লেখা আছে, যে পিপাসিত আমি তাকে জীবন জলের অনুই হইতে বিনামূল্যে জল দেব। পয়সা লাগবে না, তুমি কিছু করে আসতে হবে না, এমনি এমনি পাবে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদের শেষ দিকটা যদি দেখো, সেখানে লেখা আছে, আর যে পিপাসিত সে আসুক। এবার ইনভাইট করছে যিশু, এই শেষ দিনে তিনি ইনভাইট করছেন। এতদিন পৃথিবীর সব লোককে ডেকেছেন, এবার খ্রিস্টানদের বলছেন যে পিপাসিত সে আসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই এই জল গ্রহণ করবে। কি করতে হবে এটা পেতে গেলে? ইচ্ছা করতে হবে। ইচ্ছা করলে তবে আমি যাবো, আমার যদি ইচ্ছা না করে যাবো? যাবো না। এই যে শেষ বিষয়টার কথা বললাম, এইটাতে আমাদের গুরুত্ব দিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে এই জীবনের উদ্ধারে অংশগ্রহণ করতে হলে, এই রিকভারি, এটা হচ্ছে যিশুর অ্যাকচুয়াল রিকভারি। এতে যদি পার্টেকার হতে চাই, পার্টিসিপেট হতে চাই, এতে যদি অংশগ্রহণ করতে চাই, তাহলে আমাদের জীবনে রুটি খেতে হবে, জীবনে জল পান করতে হবে, এবং খ্রিস্টকে জীবন রূপে ভেতরে নিয়ে গ্রহণ করে আমাদের প্রত্যেক দিনের জীবন যাপন করতে হবে। একদিনের না, শুধু রোববারের না, প্রত্যেক দিনের জীবন যাপন করতে হবে। আর তখনই আমরা জীবনের উদ্ধারের যে একটা আনন্দ আছে না, তার যে একটা অভিজ্ঞতা, সেটা লাভ করতে পারবো। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, মানে অ্যাকচুয়াল সেটা এক্সপিরিয়েন্স করছি কিনা, এবার সেটা বলতে পারবো, হ্যাঁ লাভ করছি। জীবনে চলছি, যে জীবনের অভিজ্ঞতা লাভ করা একটা অন্য সেন্স। কারেন্ট খেলে কিরকম লাগে একটা সেন্স হয়, চিমটি খেলে একটা সেন্স হয়, হাত পুড়ে গেলে একটা সেন্স হয়, আমার মধ্যে জীবন থাকলে তার যে অভিজ্ঞতা, তার একটা সেন্স হয়। প্রত্যেকটা সেন্স আলাদা আলাদা, সেই অভিজ্ঞতাটা লাভ করতে পারবো। আর যখন সেই অভিজ্ঞতাটা লাভ করবো, তারপর যে কথাটা বলবো, দ্যাট ইজ মাই টেস্টিমনি, সেটা হচ্ছে আমার সাক্ষ্য। তার আগে যেগুলো বলি সেগুলো গল্প। প্রভু আমাকে উদ্ধার করছেন, প্রভু ধন্যবাদ দিই, তিনি আমাকে বলছেন যে প্রত্যেকে উদ্ধার করছেন। এটা তার ক্যারেক্টার, তিনি প্রত্যেকে ভালোবাসেন, প্রত্যেকে বাঁচান, প্রত্যেককে উদ্ধার করেন। বলছি ভালো, ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যটা ভালো, কিন্তু তুমি কি তাকে এক্সপিরিয়েন্স করছো? তার মধ্যে যে জীবনটা আছে, সেই জীবনটা স্পন্টিনিউয়াস জীবন, যেটা প্রত্যেক মুহূর্তে তোমাকে এক্সাইটেড করছে, সেটা কি তুমি এক্সপিরিয়েন্স করছো? তোমাকে প্রত্যেক মুহূর্তে সেটাকে চালিত করে তোমাকে বাঁচাচ্ছে এভরিডে লাইফে, তুমি কি সেটাকে এক্সপিরিয়েন্স করছো, এনজয় করছো? এটাই টেস্টিমনি হওয়া উচিত, এটাই সাক্ষ্য। যিশু বললেন, তোমার পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। কি সাক্ষী হবে বলো তো? আগে ভাবনা, কি সাক্ষী? প্রভু যিশু আমাদের জন্য মরেছিলেন, প্রভু যিশু আমাদের পাপের জন্য মরেছিলেন, আমরা পুনর আমাদেরকে তিনি বাঁচিয়ে দিয়েছেন, আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। কি সাক্ষী? হোয়াট উইটনেস? কোন সাক্ষীর কথা যিশু বলেছেন? জানেন তো আমি 30 বছরের খ্রিস্টান, এইসব কোন সাক্ষী? ওই বাক্যে যে কথা লেখা আছে আপনি শুনেছেন বা পড়েছেন, ওটা আমার জীবনে ঘটে, আমি টের পাই, এটা সাক্ষী।
তুমি যেখানে হেঁটে যাও সেখানে আলো চলে আসবে, ডিপ্রেসড মানুষের মন ভালো হয়ে যাবে, এটা সাক্ষী লেখা আছে। আর তারা তোমাদের কার্য দেখে, তোমাদের অ্যাকশন, তোমাদের কার্য, তোমাদের কথাবার্তা, তোমার মুভমেন্ট দেখে তোমার স্বর্গস্থ পিতার গৌরব করবে। করে কেউ? করে? প্রথমে কারা করবে? বাড়ির লোক করবে, তারপর পাড়া প্রতিবেশী করবে। কোনরা করেছে আজ অব্দি? লিটমাস টেস্ট প্রত্যেকদিন তো নিজেকে পরীক্ষা করার এতগুলো উপায় আছে, আমরা দেখতেই পারি। সুতরাং আজকের যে সাবজেক্ট ছিল তার মূল বিষয়ের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। দেখো, ঈশ্বরের উদ্ধার শুধু খ্রিস্টের মৃত্যু দ্বারা নয়, ঈশ্বর যে আমাদেরকে রিডিম করেছেন সেটা যিশুর মৃত্যুর দ্বারা শুধু নয়, তার জীবনের দ্বারা। বারবার মনে রাখতে হবে, এই পার্টটাকে আমরা বারবার অমিট করি। খ্রিস্টর মৃত্যুটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে ওঠে। তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন, হ্যাঁ এটা তো অবভিয়াসলি রিডেমশন অফ সিন, তার জন্য রক্তশোচনের প্রয়োজন হয়েছে। রক্তশোচন ব্যতি রেখে পাপের মোচন হয়, এটা তো অবশ্যম্ভাবী, এটা তিনি করেছেন। কিন্তু এটাতেই ফোকাস করে আমরা থেমে যাই, খ্রিস্টানিটিও এখানে থেমে যাই। এখানে বলছে তিনি এই উদ্ধারটা করছেন শুধু তার মৃত্যু দ্বারা না, তার জীবনের দ্বারা। তিনি প্রত্যেক দিন যেমন বেঁচে আছে, তার সেই বেঁচে থাকা জীবনটা আমার মধ্যে দিয়ে আমাকে প্রত্যেক দিন বাঁচিয়ে রাখতে চাইছেন। খ্রিস্ট বেঁচে আছেন না মরে গেছেন? হ্যাঁ, কোথায় খ্রিস্ট? আমাদের মধ্যে। বলছে খ্রিস্ট পিতার দক্ষিণে আছে, ঈশ্বরের কাছে বসে আছে, কিন্তু তার আত্মাকে তিনি আমাদের মধ্যে পাঠিয়েছেন। তাহলে খ্রিস্ট, তুমি বলছো আমাদের মধ্যে আছে, ভালো কথা বলছে। টের পাও খ্রিস্ট তোমার মধ্যে আছে? একটা প্রেগনেন্ট মহিলা 4 মাস 5 মাস প্রেগনেন্সি হয়ে যাওয়ার পর টের পায় তার পেটের মধ্যে কিছু একটা আছে? টের পায়? কি করে টের পায় গো? কি হয় বলো? তো তোমার মধ্যে জীবন্ত কিছু আছে, তুমি টের পাও? এটা তো এরকমই সত্যি, প্রেগনেন্ট মহিলা যেমন টের পায় তার মধ্যে কিছু আছে, তোমার মধ্যে যদি সেই জীবনটা থাকে তুমি টের পাবে। যতক্ষণ না টের পাচ্ছ ততক্ষণ কি বলো তো, ওটা অ্যাক্টিভেটেড হয়নি, ওটা পাথর চাপা পড়ে আছে, ওটা কাঁটা বনের মধ্যে চাপা পড়ে আছে, জাইগোটটা কম করে আটকে গেছে। ওইভাবে চলতে থাকে, স্টিল বর্ন হয়ে যাবে। আমরা বলি মরা বাচ্চা প্রসব করেছে, তোমার মধ্যে মরা খ্রিস্ট আছে, নড়ানো চলে না। তাহলে আমাদের এই বিষয়টা জোর দিতে হবে, তিনি শুধু মৃত্যু দ্বারা না, তার জীবনের দ্বারা তিনি আমাদের পাপ ও মৃত্যু উভয় থেকেই উদ্ধার করতে পারেন। এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। শুধু মৃত্যু নয়, তিনি তার জীবনের দ্বারা এভরিডে লাইফে আমাদের, তিনি আমাদের উদ্ধার করেন কি দিয়ে? তার পুনরুত্থিত জীবন দিয়ে। ফাইনালি পৌল লিখছেন শেষকালে, আমরা জানি পৌল কি বলেছিলেন, আমি খ্রিস্টকে জানতে চাই কিসের মধ্যে দিয়ে? তার দুঃখ ভোগের মধ্যে দিয়ে। একটা মানুষের জীবনে সেই পুনরুত্থানের জীবন যদি কার্যকারী না হয়, সে দুঃখ ভোগে যেতে পারে না। আমি খ্রিস্টের দুঃখ ভোগের মধ্যে দিয়ে তাকে চিনতে চাই। আমরা খ্রিস্টকে পেতে চাই রাজাদের রাজা হিসেবে, যাতে আমার সব প্রয়োজন তিনি পূর্ণ করে দিতে পারেন। পৌল খ্রিস্টকে কিভাবে চিনতে চাইছে? তার দুঃখ ভোগের মধ্যে দিয়ে। এত এম্পাওয়ারফুল একজন ব্যক্তি কিভাবে এই টর্মেন্টেশন, এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যিনি একটু জোরে শ্বাস নিলে স্বর্গের বাহিনীরা নেমে আসবে। একটু জোরে কথা বলার সঙ্গে কি একটু বলে উঠলেই ঘটনা ঘটবে। গেছে উনি বাগান থেকে বেরিয়ে এসেছিল, যখন জিজ্ঞেস করেছিল তোমাদের মধ্যে কে যিশু, যিশু বললেন আমি সেই। মানে তিনি ন্যাচারালি সেটা বলে ফেলেছেন, কারণ তিনি তো সেই। আমি সেই চিরন্তন, আমি একবার ভাব করে বলেছে, পুরো রাজার বাইন ছিটকে বেরিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে যিশু নিজেকে এক্সটেন্ড করলো না, এটার জন্য তো আসেনি, বলে ওদের ছেড়ে দাও আমাকে। যিশু নিজের এম্পাওয়ারকে সংকুচিত করছেন। পৌল বলছে আমি ওই যিশুটাকে, ওই যিশু কিভাবে চলতেন, তার এই কষ্টভোগটাকে, তার দুঃখ ভোগের মধ্যে দিয়ে তাকে জানতে চাই। আমাদের পকেটে 5 টাকা থাকলেই বুকে চারদিন চড়া হয়ে যায়। ঈশ্বর কি বলছেন? প্রকৃত ঈশ্বরকে এক্সপিরিয়েন্স করতে গেলে দুঃখ ভোগের মধ্যে দিয়ে করতে হবে। যদি তার দুঃখ ভাগের সহভাগীদের তাকে জানতে পারো, তাহলে তার পুনরুত্থানের সহভাগী তাতেও তাকে জানতে পারবে।
আমরা ওটাকে স্কিপ করে এটাকে পেতে চাই, হয় না? প্রভু ধন্যবাদ হোক। আমরা উঠে দাঁড়াবো, আমরা আমাদের হৃদয় বিষয় প্রভুর কাছে নিয়ে আসবো একটা গানের মাধ্যমে।